আমি বললাম তুমি বের করেছো ভালো হয়েছে, এটা কিন্তু সবার শিক্ষার জন্য বলছি, যার যে গুণ আছে সবার জন্য এটা বুঝবা। কারণ ভাব হোক, ভাবটার সঙ্গে সঙ্গে যে ভিতর থাকে। অনেকেই ধরো বলে যে আমি যেরকম মাছ মাংস পেঁয়াজ রসুন খাই, অনেকে বলে যে আত্মাই যতক্ষণ চাইবে ততক্ষণ খাও। অনেকে যেরকম আমার মায়ের যে গুরুদেব ছিল, তিনি গুরু দীক্ষার সময় আমার মাকে বলেছিলেন যে আত্মাই তোমার যতক্ষণ খেতে চাইবে ততক্ষণ তুমি খেতে পারো। আমার এখানে একটা সংশয় আছে, কি একটা প্রতিবাদও আছে। হ্যাঁ বলো। যে আত্মাই কি চায় না আত্মাই কি চায় না আমাদের শরীরের জীবাতে যে কাজ আছে সেটা চায়। 100% আমার আত্মপলব্ধি আছে, কোনোদিনও আত্মা চায় না, কোনোদিনও আত্মা চায় না। এটা যাদের মনে করো কি বলবো, যাদের কামনা আছে, বাসনা আছে, এবার সেটাকে ছাড়াতে পারছে না, তখন তারা এটা অজুহাত সৃষ্টি করে। যেমন পাঠাবলি যে দেয় না, পাঠাবলি দেওয়ার কিন্তু বিধান নাই। পাঠাবলি হলো আমাদের ভিতরের পাঠাবলি, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য পাঠাবলিকে বলে দিতে বলছে ভগবানের কাছে। কিন্তু যাদের মাছ মাংস খাওয়ার নেশা আছে, কিন্তু এবার দেখতেছে আস্তে আস্তে নিরামিষ বুঝি প্রসাদ বুঝি অনেক ভক্তরা ওই পথে যাচ্ছে, তখন ভগবানকে দিয়ে যদি সেবা পাই তাহলে তো সেটা নেওয়া যায়। ভগবানকে দিয়ে যদি সেবা পাই তাহলে নেওয়া যায়, তাহলে তারা বলি দিয়ে প্রসাদ রূপে আরো দলে ভারী করতে, মানে প্রীতি আপন আপন স্থানে দাম। যে যেটা করে সে চাই সবসময় তার দলে লোক জিরো। বুঝা গেল? আত্মা চায় না। আত্মা কি চায়? আত্মা পরমাত্মার কাছে, পরমাত্মার কথা শুনতে ভালোবাসে। আত্মার কোনো ক্ষুধা তৃষ্ণা নেই। আমাদের এই দেহটা বাঁচিয়ে রাখার জন্য যেন আত্মাটাকে উদ্যোগামী করতে পারি, ভগবানের সঙ্গে যুক্ত করতে পারি। কিন্তু আরেকটা ছোট্ট কাহিনী, জগন্নাথের প্রসাদ যখন গ্রহণ করলো তখন কিন্তু বিষ বেরোল না, অমৃত। আরেকটা ছোট্ট কাহিনী, যখন বাদশাহ আকবর ছিল, আকবরের শাসন আমলে একজন ছিল, ওরা বলে বাদশাহ। ওই আকবরের শাসন আমলে বেশ কিছু সেনাপতি ছিল, আর তারা আকবর ছিল যেমন, কিন্তু সেনাপতিরা ছিল লোভী এবং তারা কামক দৃষ্টি ছিল। তো তাদের মধ্যে একজন সেনাপতি ছিল যার নাম ছিল কালাবেগ। কি নাম ছিল? কালাবেগ। ওই কালাবেগ এত অত্যাচারী ছিল সেনাপতি, কিন্তু কালাবেগ এমন ছিল মানে নারীর প্রতি তার একটা সবসময় কুদৃষ্টি ছিল। একদিন কি হলো, এক ব্রাহ্মণ তার নিজ কন্যাকে নিয়ে যাচ্ছে। ব্রাহ্মণ তার কন্যাটাকে নিয়ে যখন যাচ্ছে, ওই কালাবেগের নজর পড়লো ওই ব্রাহ্মণ কন্যাটির উপর। আর কন্যাটির উপর যখন নজর পড়লো, ওই কন্যাটিকে কি করলো, সে জোরপূর্বক হরণ করলো। হরণ করে তাকে নিয়ে বিয়ে করলো। বিয়ে করে এবার ঔরসে এলো এক বাচ্চা। যখন তার ঔরসে বাচ্চা এলো, তখন সবাই বললো যে বাচ্চাটিকে মেরে ফেলা উচিত, কারণ ও তো মুসলমান, আর এইভাবে যখন অত্যাচার করেছে তো তার সন্তানকে কোনোভাবেই রাখা উচিত না। তাই সন্তানদের কি করা উচিত? মেরে ফেলা উচিত। আর ব্রাহ্মণের যে কন্যাটি, ব্রাহ্মণ তো ভগবানকে ভালোবাসতেন, কন্যাটিও ভগবানের ভক্ত ছিল। সে মনে মনে চিন্তা করলো যে আমি ভগবানের কাছে প্রার্থনা করতাম, আমি ভগবানের কাছে চাইতাম যে আমার যেন একটা সন্তান হয়, আমার যেন একটা সন্তান পাই। আর সন্তানটা যদি হয় তাহলে আমি কি করব? জগন্নাথের সেবায় তাই কন্যাটি মনে মনে চিন্তা করতো, আমার যদি একটা সন্তান হয়, যেন আমরা কিসের জন্য আমাদের সন্তান চাই? আমরা সুখ ভোগ করবো, আমাদের আনন্দ হবে। আর তার মনে মনে ইচ্ছা ছিল যে আমার যদি একটা সন্তান হয় তাহলে সেই সন্তানটাকে কি করবো? ভগবানের সেবায় লাগিয়ে। আজকে তাকে কি করলো, একটা মুসলিম কালাবেগ কি করলো, কুদৃষ্টি করলো, তাকে তুলে নিল, তাকে বিয়ে করলো, তার অবশ্য সন্তান নিল। এবার সন্তান আসার পরে সবাই যখন বলছে মেরে ফেলার জন্য, সে তো ভক্ত ছিল, সে মনে মনে ভাবছে যে আমার একটা সন্তান চেয়েছিলাম জগন্নাথের কাছে দিল,
কিন্তু আর যদি আমার সন্তানটাকে মেরে ফেলি তাহলে তো আমি আর কোনোদিন সন্তান পাবো না। তাহলে আমার যে ইচ্ছাটা ছিল যে আমার সন্তানটাকে আমি ভগবানের চরণে নিবেদন করবো। ভগবানের চরণে কেন নিবেদন করবে? যেন ভগবানের ভক্ত হয়, ভগবানের সেবা করতে পারে। তা আমি তো এটা পাবো না, তাই তার কষ্ট হলেও এই সন্তানটাকে কি করলো? গর্ভে ধারণ করলো। ধারণ করে দিনের পর দিন তাকে গর্ভে নিয়ে চলতে চলতে যথাসময়ে তার একটা পুত্র সন্তান হলো। পুত্র সন্তান হলো তার ওই ব্রাহ্মণের কন্যাটির একটা পুত্র সন্তান হলো। এবার পুত্র সন্তান হলে আশেপাশে সবাই তো জানে যে তার কার সাথে বিয়ে হয়েছে? একটা মুসলিমের সঙ্গে। মুসলিমের সঙ্গে বিয়ে হয়েছে মানে সে তো আমাদের মুসলমান হয়ে গেছে, সেও তো মুসলমান হয়ে গেছে, তাকে কি জাতিতে তোলা যাবে? কিছুতেই সম্ভব না। যার জন্য তাকে আলাদা করে রেখেছে যে না, কখনো জগন্নাথের রথে ডাঙা দিতে দাম দিতে পারবে না, কারণ সে মুসলিম হয়ে গেছে। মুসলিমকে বিয়ে করেছে মানে মুসলিম হয়ে গেছে। এইবার দেখো, এটা তখনকার সময়ে যে নিয়ম ছিল, রেওয়াজ ছিল, যে নিচু জাত যদি কেউ হয়ে থাকে, যদি কেউ মুচি কেউ কিছু যদি এখানে থেকে থাকো, কোনো ভক্তরা যেন মনে কষ্ট নিও না, আমি সেই সময়ের কথা বলছি, কারণ আমরা তো এটা জানি না। তখন ওইভাবে বিচার করা হতো, জাতপাত বিচার করা হতো। নিচু জাতির হলে, সিডিউল কাস্ট যেটাকে বলে, তারা হলে তাদেরকে মানে খুব তুচ্ছ তাচ্ছিল্য করত। মহাপ্রভু এসে কিন্তু এগুলি ঘুরিয়ে দিয়েছেন। মহাপ্রভু এসব দেন নাই। মহাপ্রভু বলছেন, যেই ভজে সেই বড় অভক্ত হীরাচার, শ্রীকৃষ্ণ ভজনে নেয় জাতি মেলাদি বিচার। ব্রাহ্মণ হয়েও যদি সে ভগবানের নিয়ে না করে, সে চণ্ডাল। আর চণ্ডাল হয়েও যদি ভগবানের ভজন করে, তাহলে সে ব্রাহ্মণ। মহাপ্রভু হিসেবে বলছেন। এবার এখানে আমরা কি দেখলাম? এখানে যখন দেখছি যে মুসলিম হয়েছে বলে তাকে কি করলো? আলাদা করে দিল। আর এই অত্যাচারগুলি কারা করতেন? যারা একটা ক্ষমতা ছিল, বেশিরভাগ ক্ষেত্রে ব্রাহ্মণরাই করতেন। ব্রাহ্মণরা সবসময় কি করতেন? নিচু জাতগুলির খুব হেয় করতেন, নিচু জাতের উপর অত্যাচার করতেন, নানান কথাবার্তা বলতেন, তাদেরকে মানসিক কষ্ট দিতেন, শারীরিকভাবে তাদের কষ্ট দিতেন। হ্যাঁ, এটা ব্রাহ্মণরা করতেন। আর উচ্চ বংশীয় যারা, যাদের একটু ক্ষমতা আছে, তারা সবসময় যারা নিচের দিকে তাদেরকে ভালো চোখে দেখতেন। এইবার তার মধ্যে যেহেতু ওই ব্রাহ্মণ কন্যাটি মুসলমানকে বিয়ে করেছে, সেহেতু তাকে তো আলাদাই করে দিয়েছে, তাকে তো ভগবানের কোনো কর্ম করতে দেওয়া হবে না। আর তখনকার সময়ে এটাই ছিল যে যে কেউ যদি নিচু হয় তবুও তাকে ভগবানের কর্ম করতে দেওয়া হবে। এমনকি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মিনিস্টার কে ছিলেন বলতো আগে, এমনকি ইন্দিরা গান্ধীতে পর্যন্ত, সেভাকে পর্যন্ত পান্ডারা জগন্নাথ মন্দিরে ঢুকতে চান। কিন্তু জগন্নাথ মন্দিরে কিন্তু এরকম নিয়ম নাই। জগন্নাথের সেবা কিন্তু সবাই করতে পারে। এমনকি সবাই করার মধ্যে জগন্নাথ কৃপা কাদের বেশি করেছে জানো? যাদের যোগ্যতা আছে, যদি মনে করে যে আমার ক্ষমতা আছে, আমি উচ্চ বংশীয়, আমি ধর্মপরায়ণ, বা আমি ভগবানের সেবা করার মতন আমার সমস্ত কিছু যোগ্যতা আছে, তাদের যতটা জগন্নাথ কৃপা না করেন, যে যত বেশি সিভিল কাস্ট নিচের দিকে, তাদের প্রতি জগন্নাথের কৃপা সবচেয়ে বেশি ছিল। তাদের প্রতি জগন্নাথের কৃপা সবচেয়ে বেশি ছিল। আমরা অনেকবার দেখেছি এই দোষ ধরার ব্যাপারটা নিয়ে, এখানেও আমরা ওদেরকে ছাড়া জগন্নাথ কখনোই কৃপা করতেন না। তাদের প্রতি তার দয়ার ভান্ডার সবসময় খোলা থাকে। আর এই জন্যেই জগন্নাথকে সবাই ধরতে পারে, সবাই ছুঁতে পারে, সবাই কাছে যেতে পারে। এইবার ইন্দিরা গান্ধীকে দিলেন না কেন? সে তার স্বামীকে ছিল ফিরোজ
যেহেতু তাকে বিয়ে করেছিলেন তার জন্য তাকে দেওয়া হয়েছিল না, এবং তিনি মেনেছিলেন যে ধর্মীয় একটা বিধান ছিল সেটাও তিনি মেনেছিলেন। এবার এখানে কি হলো, এবার যেহেতু সে ব্রাহ্মণ কন্যা, তার ভিতরে তো হোক মুসলিমকে বিয়ে করে, তার মধ্যে তো ধর্মটা আছে, তাই সে নিজের মতন বসে বসে ভগবানের নাম জপ করে, ভগবানের কথা চিন্তা করে। সন্তানটা যখন হয়েছে, এই সন্তানকে কুলে নিয়ে সে কি করে, ভগবানের গান করে। যখন খাওয়ায় তখন ভগবানের গান করে, যে কোনো কিছু করলে ভগবান জড়িত হয়ে সে সব কিছু করে। যখন আচ্ছা একটু আলো দাও, একটু আলো দিলেই হবে। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? আচ্ছা চোখের দিকে ধরবা না, একটু নিচের দিকে ধরবা, চোখের দিকে না, একটু নিচের দিকে, চোখের লাগছে সরা। ঠিক আছে, এই চোখে ধরো না, তাহলে আমি তাকাতে পারছি না, একটু এদিকে একটু ঘুরিয়ে দেবো। ঠিক আছে শুনতে পাচ্ছ তো তোমরা? শুনতে পারলি? চুপ। এইবার কি হলো, মাইক তো আর দরকার নেই, পিছনে শোনা যাচ্ছে, আমি জোরে জোরে বলছি। এইবার মা, ওই যে ব্রাহ্মণ কন্যাটি, মা তার নিজের সন্তানটাকে বাঁচিয়ে রাখলেন ভগবানের সেবার জন্য। এই রাধে 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 রাধে, কারেন্ট চলে গেছে, হরি কথা হচ্ছে, এখন কথা বললে তো আরো শোনা যাবে না। হরি কথা শোনো, এটাও ভগবানের। এই আস্তে আস্তে, এই আমার চোখের দিকে ধরো না, সবাই মেলো না, ছেলেরা আমার চোখের দিকে ধরো না, এইটা চোখের দিকে ধরিও না, আমি তাকাতে পারছি না, ওইটা সিঁড়ির এখানে। হ্যাঁ আমার চোখের দিকে ধরলে আমি তাকাতে পারছি না। সবাই চোখের দিকে ধরছে, আবার না করছি তাও চোখের দিকে। আরে বাবা লাগবে না, ওইখানে যেটা আছে এই আলোতেই হবে। ছাড়ো ওই যে ওই লাইটটা একদম চোখে লাগছে তো আমার, নিচের দিকে ধরুন না আলোটা। আরে জ্বালাতে হবে না, ছেড়ে দাও। ওই যে সিঁড়ির এখানে কি লাইটটা আমার চোখে, হ্যাঁ বাস তুমি একটু ওইদিকে ঘুরে ধরো, আমার দিকে ধরো। যাক যা ভগবানের যা ইচ্ছে। এবার শোনো, কথা বলো না। এবার ব্রাহ্মণ কন্যাটি সন্তানটা পেল, রাধে রাধে, কোনো কষ্ট হচ্ছে না, ব্রাহ্মণ কষ্ট হচ্ছে। তুমি শোনো, এবার ব্রাহ্মণ কন্যাটি বাচ্চাটাকে ধরলো কেন, যে কোনো ভাবে হোক আমার সন্তানটা আমার পেটে আসছে। ভগবান একটু পরীক্ষা করলেন, একটু দেখলেন আর কি, যে শোনার আগ্রহটা কার কতটুকু, কি চায়, যাক করতে ইচ্ছা করে। ভগবানের কথা ভগবান শুনতে ভালোবাসেন, ভক্তকে একটু ধৈর্য পরীক্ষা নেন। এইবার ওই ব্রাহ্মণ কন্যাটি কি করলেন, সন্তানকে তো মারলেনই না, জগন্নাথের জন্য রেখে দিলেন যে আমারই তো সন্তান, যে কোনো ভাবেই হোক মুসলিম, কিন্তু আমি তো ওকে দেহটা দিয়েছি। ভগবানের সেবাই লাগে, ভগবানের সেবাই তো লাগছে না, তাই মা তো তাকে ওই ভগবানের কথা শুনিয়ে খাওয়াচ্ছে, ভগবানের কথা শুনিয়ে ঘুম পাড়াচ্ছে, ভগবানের কথা বলে বিভিন্ন রকম গল্প আচ্ছাদি দিয়ে সন্তানটাকে এরকম করে, মা ছেলে মিলিয়ে এরকম করে থাকে। এইবার একদিন কি হলো, ভগবানের ইচ্ছায় ওই যে জগন্নাথের রথ যায়, মার কাছে শুনতে তার জগন্নাথের ব্যাপারে, জগন্নাথের প্রতি ভালোবাসা হচ্ছে, জগন্নাথকে দেখার স্বাদ হচ্ছে। একটা দিন কি হলো, একদিন ওই জগন্নাথের রথ বেরিয়েছে। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ
ভয় দিচ্ছে আর জগন্নাথের রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে। এইভাবে জগন্নাথের রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে। বহু ভক্ত সমাগম হয়ে তারা জগন্নাথের রথকে জয় জগন্নাথ বলে টেনে নিচ্ছে। এইদিকে মা আর ছেলে ছাদের উপর বসে আছে। এবার যখন জয় জগন্নাথ বলছে, মার কাছে জগন্নাথের কথা শুনছে। এইবার বাচ্চারা মায়না ধরে বসলো, মা আমিও রথ টান দিব, আমিও রথ টান দিব। মারও অনেক ইচ্ছা হচ্ছে রথটা টানি। আজকে বাইরে যখন বেরোচ্ছিলাম সবাই আজকে রথ টানছে, সবাই যখন রথ টানছে তাহলে আমরাও আজকে রথ টানতে পারি। মা তো জানে যে না, আমরা মুসলমান হয়ে গেছি, তো তাই আমাদের রথটা টান দেওয়া যাবে। বাচ্চা তো নাচলমান যায়। পরে মা কোনো রকম তাকে আটকালো যে না, তুমি রথ টানতে পারবে না। তুমি মনে মনেই চিন্তা করো রথ টানা সম্ভব। এবার অনেক কষ্ট পেল বাচ্চাটা, মনে কষ্ট পেয়ে চুপ করে গেল। মনে অনেক কষ্ট পেল যে জগন্নাথের রথটা টানা যাবে না, কারণ আমাদের তো বাধা আছে, আপত্তি আছে। যখন এই চিন্তা করলেন যে না, কোনোভাবেই রথটা টানা যাবে না, তখন তারা মুখ খারাপ করে বিষণ্ণ মানে চুপ করে বসে গেল। এইবার জগন্নাথের রথ টান করেছিল, জগন্নাথের রথ কি হলো, দাঁড়িয়ে গেল। একবারে রথ আর যাচ্ছে। সবাই যতই চেষ্টা করছে, সবাই যতই টানছে, কিন্তু রথ আর নাড়াতে পারছে না, এক ছিল। এবার রথ কেন চলে না, একজন দুইজন তিনজন সবাই এসে টানছে, কিন্তু রথ আর চলছে। রথ যখন চলছে না, কি করা যায়, এবার খুঁজছি দেখো তো কেন রথ চলছে না। এই তো কতক্ষণ আগে সবাই মিলে টানছিল, সুন্দর রথ চলছে, এইবার রথ কেন চলছে না, কার কারণে এমন। এবার খুঁজে দেখলো যে নিতাই গৌর, যারা মুসলমান হয়ে গেছে, যাদের মৃত্যু বলা হচ্ছে, যারা নিচু জাতি ধরছে, তাদেরকে রথ ধরতে দেওয়া হবে। জগন্নাথ চুপ করে, কারণ জগন্নাথ এই জন্যই জগন্নাথ সবচেয়ে বেশি ভালোবাসেন যত দরিদ্র, যত কষ্ট পাচ্ছে, যে যত বেশি কষ্ট তাদেরকে তত বেশি জগন্নাথ ভালোবাসেন। মানে যার ধন কম, যার জন কম, যার অর্থ নেই, যার প্রাচুর্য নেই, বা যার সহায় সম্পত্তি নেই, যাকে সবাই ঘৃণা করে, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, জগন্নাথ আমার তাদেরকে বেশি ভালোবাসে, তাদের প্রতি কৃপা। তাই কেউ যদি ভগবানের সেবা করো, যে আমার গৌর সুন্দরের জগন্নাথের কেউ যদি সেবা করে, যে আমি সব সময় জগন্নাথের সেবা করছি, কিন্তু যদি দেখা যায় কোনো নিচু হীন, যাদের অবস্থা খারাপ, তাদের প্রতি যদি খারাপ আচরণ করেনি, তাই গৌর সেই সেবা কিন্তু জগন্নাথ কোনো দিন দিবেন। কারণ জগন্নাথের শত সেবা করলো, এটা কিন্তু আমাদের একটা বিরাট পয়েন্ট। আমরা কিন্তু জগন্নাথের শত সেবা করলো, জগন্নাথের জন্য যত আনন্দ করছি, যত সেবা করছি, কিন্তু জগন্নাথের সেবা করে যদি আমরা হীন ব্যক্তিকে অপমান করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে জগন্নাথ তার সেবা গ্রহণ করেন না। কারণ জগন্নাথ তাদের হত দরিদ্র। তাই জগন্নাথ সেবা করলে ওই জায়গায় সতর্ক থাকতে হবে। বুঝা গেল? এটা কিন্তু জগন্নাথের একটা বিশেষ কৃপা। যদি জগন্নাথের সেবা করো, আর যারা হত দরিদ্র, যারা করুণ অবস্থা, তাদের যদি মনে কষ্ট দেওয়া হয়, তাদের যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাহলে আমার জগন্নাথ কখনো তার সেবা গ্রহণ করবেন। তাই সবাই মিলে এত টানছে, আরো হাতি লাগিয়ে দিয়েছে, বহু লোক টেনে নিয়ে আসছে, ক্ষমতার অভাব নেই, সব করছে, রথ আর চলছে। কি হলো ঘটনা, এবার গিয়ে দেখছি কেন হচ্ছে না। চারদিকে সবাইকে ডাকছে, সবাই এসে ধরছে, হচ্ছে না। কে বাকি পড়েছে, কেন এরকম হচ্ছে? শেষে গিয়ে দেখে যে একটা বাচ্চা কাঁদছে, মায়ের কাছে দাঁড়িয়ে। কেন কাঁদছে না, ও জগন্নাথের রথটা টানবে, কিন্তু আমাদের তো অধিকার নেই, আমরা তো টানতে পারবো না।
আচ্ছা আচ্ছা এসো তো দেখি জগন্নাথ যেই বাচ্চাটা ধরেছে আর মা ধরেছে নিতাই গৌর হরি বল। জগন্নাথের রথ একদম দ্রুত গতিতে চলতে লাগে। তাতে কি জানালো? তাতে জানালো যে জগন্নাথের কৃপা লাভ যদি করতে হয়, জগন্নাথের সেবা তো অবশ্যই, জগন্নাথের সেবার চাইতেও বেশি লক্ষণীয় যে যারা কষ্ট পায় বা যারা নিচু জাতি বা যাদের মানুষ ভালোবাসে না তাদেরকেও বেশি ভালোবাসতে হবে, নয়তো জগন্নাথ তখন সেবা গ্রহণ করে। এই রশি টানার যে ধারাটা, এটাও একটা ধারার কারণ। এই যে রশি টানছে কি ওখানে টেনে দেখাচ্ছে যে এই রশি টানাতে কেউ যেন বাদ না পড়ে, যে এই রশিটাকে আমি ধরতে পারবো, আমাকে ধরা ঠিক হবে না। রশি ধরে টানিয়ে এভাবে ভগবান আসছেন কি করে দেখাচ্ছেন কেন? যে সাবধান, এখানে যেন উঁচু নিচু ছোট বড় ভেদ না করা হয়, এখানে যেন সবাইকে ধরতে দেওয়া হয়। আচ্ছা মনে নেই, আচ্ছা ঠিক আছে দেখবো। রবীন্দ্রনাথের সব কিছুর উপরেই কবিতা আছে। না কবিতার একটা গান আছে, উড়িয়ে ধ্বজা অগ্রভেদী রথে, ওই যে তিনি ওই আসছেন বাহির পথে। ওইটা আছে, উড়িয়ে ধ্বজা অগ্রভেদী রথে, ওই যে তিনি আছেন আসছেন, ওই যে তিনি ওই যে তিনি ওই যে তিনি আসছেন বাহির পথে। তো যাই হোক, তাহলে এই যে রশি টানাটা জগন্নাথের এটাও একটা কারণ, মানে তিনি চান ওই সবাইকে ধরতে দেওয়া, যে ও ধরবে না বা ও করতে পারবে না। এখানে তিনি সূচি অসুচি, শুদ্ধ অশুদ্ধ, জাত পাতের কোনোই বিচার রাখেন না। এটাই জগন্নাথের কৃপা। তাই তো সারা দেশে কেন এত জগন্নাথ জগন্নাথ করা হয়, কেন এই এত বড় বড় করে সব জায়গায় দেখো জগন্নাথের ইয়ে ধরে কেন টানছে। আচ্ছা দেখো তো, আর এত মানে এই যে জগন্নাথের যেমন রথের দড়িটা ধরা, পুরী থেকে ধরে এক একটা এলাকার মধ্যে কতগুলি রথ বের হয় বলতো। এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রথ ধরে, যে নাস্তিক যারা কোনোদিন ভগবানের সেবা পূজা করে না, তারাও পর্যন্ত তার নাতির জন্য খুশি একটা রথ কিনে আনে, রথটাকে সুন্দর করে সাজিয়ে ধরে লাই তোমরা যাবো। আচ্ছা বাচ্চাকে খেলনা হিসেবে দিয়েছে, খেলনা হিসেবে দিয়ে ধরে টানছে। আমার প্রভু জগন্নাথ খুশি হয়ে যাচ্ছে, যা কৃপা করলেন, যা এই বাচ্চাটাকে খেলার ছেলে করলে কত কৃপা করবে। আর কি এই জগন্নাথের রথের মতো চারদিকে তাকিয়ে এরকম চারদিকে এত বেশি হয় পুজো। এইটা কিন্তু একদম তুমি দেখো ছোট ছোট বাচ্চারা করতেছে, একই বাড়িতে 3-4টা রথ না বাচ্চারা নিয়ে করছে, একই এলাকার মধ্যে 3-4টা রথ হচ্ছে না। কারণটা হলো শুধুমাত্র এইটাই, যদি রথ বের করছে তখন যেন সবাই সেই জায়গাটায়, আর রথ বের করে সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করা, কারোর সঙ্গে কোনো খারাপ কিছু করা যাবে না, চলে না। যদি এটা করা হয় তাহলে জয় জগন্নাথ নয়, জগন্নাথ কিন্তু রুষ্ট হয়ে যাবে। কারণ এরই জন্য তিনি জগন্নাথ, এরই জন্য তিনি জগতের নাথ, আর এরই জন্য তিনি হাত পা রাখেন না। কেন? আমি তো কিছু করবো না, আমাকে তোমরা করে দেবে, তোমরা টেনে নেবে, আর আমি বসে বসে দেখবো। তারা আমাকে, আমি শুধু চোখ ভুল ভুল বড় বড় করে দেখে তারা আমাকে কি করছে, ওই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাদের দিয়ে দেখছে। তারা কি করছে না করছে আমি বড় বড় চোখ করে নজরের বাইরে যেন না যায় সবাইকে দেখছি। বুঝলেন? তাহলে ঠিক আছে, আজ এখানে এই দুটা কাহিনী আমরা বললাম ছোট্ট ছোট্ট। এখানে আরেকটা জিনিস লক্ষণীয় শুনছি, এখানে একটা লক্ষণীয় দেখো, একটা মুসলিমের সন্তান হয়েছে, ব্রাহ্মণ সন্তান মুসলিম করে দিয়েছে, কিন্তু মা দেখেছেন কেমন, তাকে তো কৃষ্ণ ভক্ত বানিয়ে ছাড়লেন এবং দেখালেন কি, এখন হ্যাঁ মনের আশা পূর্ণ করলো, ভগবানের সবাই লাগিয়ে দিল তো,
সে যে চিন্তা করেছিল সত্যি তো মুসলিমের ছেলে তো কোনোদিন সম্ভব হতো না, কখনই পেত না। আর দেখো তাকে নিয়ে যে অত্যাচার করলো, তার ঔরসের সন্তানটা কি করে দিল, ভক্ত হিসেবে জগতে বিলীন হয়ে গেল। এই তো জগন্নাথের মহিমা। এই ব্যাখ্যা করো। সুভদ্রা কোন মায়ের গর্ভে এসেছে? সুভদ্রা মা। সুভদ্রা মা কৃষ্ণকার কাছে এসেছিল। কৃষ্ণদেব ঠাকুরের গর্ভে এসেছে। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখি যশোদা তো এখন অনেক কিছু করছে, দিন রাতে পড়াশোনা করতেছে, কে জানো? ধ্যান করার দরকার কি? অর্ধেক অর্ধেক নেওয়া। জয় রাধে। তাই ভগবান যেমন বলরামকে যেমন করে স্থানান্তরিত করা হয়েছে, ওইভাবেই স্থানান্তরিত করে আমরা হৃদয়ের মধ্যে নিয়ে দুই মায়ের মধ্যে রাখি না। হ্যাঁ, কৃষ্ণ বলরামের বন্যা, সুভদ্রা একটা আরেকটা কাহিনী আছে। ওই কাহিনীটা এখন বর্ণনা করা যাবে না। এইভাবে যে যশোদাকে নিজে বের করে যদি আমাকে বলতে পারে তাহলে আমি পরে বলবো। জয় রাধে। যদি বের করতে পারে আমার বলবে, আমার বের করছে। ইউটিউবে বলে বলে বের করবে। ইউটিউব দেখে তো তুমি এখন অনেক এখন শিখে, তোমরা শিখো, বুঝো, দেখো, অসুবিধা নেই। হ্যাঁ, তবে একটা জিনিস কিন্তু আছে, এখন কিন্তু হাইলাইট করার জন্য অনেক কিছু কিন্তু উল্টো পাল্টা মানে কালারফুল করে অনেক মজা করে কিন্তু অনেক কিছু আসল কথাটাই বলে দাও। শাস্ত্রের কথা কিন্তু অনেক ধরে যাচ্ছে। যাই, প্রশ্নটা থাকুক, দেখি ও সামনের দিন কি উত্তরটা দেয়। আমারটা বলে দাও। হ্যাঁ, ও তুমি যেটা বলেছো এগুলো প্রকাশ্যে না বলাই ভালো। দেহ তত্ত্ব ব্যাপার তো এইগুলি আমরা যদিও অনেক কিছুই বলি, কিন্তু দেহ তত্ত্বটা বৈষ্ণব ভাবে কোথায় বলা যায় না। আমি তোমার উত্তরটা তোমার কাছে বলি, তুমি যদি আজকেও যাওয়ার পথেই তাহলে একটু বলে দিই, ঠিক আছে? আমার একটা প্রশ্ন ছিল। বলি বাবা নিয়ে আমি তো উত্তর দিতে পারবো না। কৃপা করে যদি বলেন। হ্যাঁ, বলছি যে আমরা যে ভগবানকে তুমি কি শুনিল যে ওনার ছিলেন বউকি? আচ্ছা আমি আজকে প্রথম এসেছি। আচ্ছা। আর আমরা যখন শ্রী ভগবানকে ভোগ লাগাই, লাগানোর আগে কি আমি কিন্তু কিছু জানি না গো। না, না, যদি আমি শুধু গোবিন্দ বলেন, আপনি জগন্নাথ বলেন, তাহলে কিন্তু বলতে পারবো না। আপনি অনেক জ্ঞানী, আপনি দিতে পারবেন। ভগবান জ্ঞানী, আমার গুরুদেব জ্ঞানী। বলতে চাইছি যে যখন আমরা ভোগ লাগাই, তখন কি আমরা ভোগ লাগানোর আগে কি মানে ভোগটা কি চেখে দেখতে পারি যে নুন হয়েছে না মিষ্টি হয়েছে? সার্বজনীন ভাবে অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। দেখা যাবে না। নাক ডাক বেঁধে যাওয়ার বিধিমান দুটা পথ আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার একটা সংশয় ছিল, যেহেতু আমিও জানি যে এটা হয় না, এবার কারোর কাছ থেকে আমি শুনেছি, সেটা আমি একটু ক্লিয়ার হয়ে হ্যাঁ, এখন তো এই জন্যই অনাচার বেশি হচ্ছে। এখন অনাচারগুলি কেন বেশি হচ্ছে বলতে এই জন্যই অনাচার হচ্ছে। আচ্ছা, তুমি একটু লাস্টে দাঁড়িয়েও, লাস্ট তোমার নাম কি? সুমনা বিশ্বাস। সুমনা। সুমনা একটু শেষ হলে একটু দাঁড়িয়ে তোমার সাথে আমার একটু কথা বলা আছে। এই প্রশ্নটা যখন বলেছো, কিছু কিছু ব্যাপার থাকে, আমি আলাদা তোমার একটা কথা বলছি। আর তুমি যেটা প্রশ্ন করলে সেটা আমি বলবো অবশ্যই না। এখন তো অনেক কিছু দেখা দেখি হয়, যার জন্য কিন্তু আমাদের অনেক কিছু অপরাধও হয়। কারণ এই জায়গায় আমি একটা কথা বলি, অধিকার না লোভিয়া সিদ্ধ দেহ ভাবে বিপর্যয় ভক্তি হয় শক্তির অভাবে। এই কথাটা আমার বাবা খুব কথায় কথায় বলেন। অধিকার অবশ্যই চাই। তুমি কি তোমার গুরু, এবার তোমাকে যদি তোমার গুরুদেব বলে থাকেন, না এবার শোনো আমার কথা শোনো, তোমাকে যদি তোমার গুরুদেব কোনো কারণে হয়তো করো, তুমি যদি চেয়ে নাও গুরুদেব আমি এটা করতে পারবো, এটা কিন্তু হলো। তোমার যদি মনে ইচ্ছা হলো গুরুদেব আমি এটা করে দেখে দেখতে হলো না, তাহলে তোমার অনেক শিষ্য আছে, অনেক গুরুদেবের অনেক শিষ্য আছে, গুরুদেব হয়তো মনে হলো এই তোমাকে এত কিছু করতে হবে না, তুমি এইভাবে সেবা করো, তাহলে কিন্তু তোমার কোনো অপরাধ পাবে না। যদি ভাব আবেশে
একজনের ভোগ অর্পণ করছি, এবার সেখানে যদি দেখা যাচ্ছে আমি নুন দিলাম না কি একটু মিষ্টি দিলাম না, সেটা যদি সেইভাবে ভগবানকে দেওয়া যায় সেটা আচ্ছা, কি এবার আমি বলছি, তুমি তো এখানে তো আমি সবাইকে দেখি প্রচুর ভাব, কোনটা কপট ভাব কোনটা সত্যিকারের ভাব কি করে বুঝবে? ভাবটা আমাদের বাইরের ভাব। একটা কথা বলছি, তখনই মনে করে একদম ভগবানের জন্য অনেকে ঝঞ্ঝরে কাজ করে, কিছু মনে করে না কেউ, বা অনেকে যে একদম ভাব মানে ভগবানের জন্য দেখাচ্ছ, সেটা কি ভাব না কপটতা, কি করে বুঝবে? আমি দেখছি কাউকে দেখছি ভগবানের সেবা করছে, ভগবানের ভক্তি করছে, ভগবানের জন্য তার প্রচন্ড ভাব। আবার কোনো একটা কিছু খারাপ কিছু হলো, আমরা অনেক সময় দেখি কোনো ভক্তকে কিছু মনে করবো না, একদম সার্বজনীন ভাবে দিচ্ছে, আমরা এরকম অনেক পেয়ে গেছি, তাকে হয়তো বা এমন ভাবে ডেকে অভিসম্পাদ করে, এমন ভাবে গালিগালাজ করে, হ্যাঁ, এমনও তো অনেক ভক্ত আছে, তাকে আলাদা করে ডেকে ডাকছে, ডেকে নিয়ে যদি কারোর ক্ষমতা থাকে তাকে শাসাবে, তাকে ভয় দেখাবে, হ্যাঁ, অভিশাপ দিবে। আচ্ছা, কোনো ভক্ত কি কোনো একজন ভক্তকে অভিশাপ দিতে পারে? যদি দেয় তবে কি সে ভক্ত? ডাক্তার সাধারণত গুরু গোসাইরা করেন, সাধুরা করেন, হ্যাঁ, কিছু ভুল হলে রাগ হতে পারে, কিন্তু কোনো ভক্ত যদি কোনো ভক্তকে অভিসম্পাদ করে, যে কোনো কারণে রাগ দিয়ে তোমার হাত ভেঙে যাবে, তোমার মুখ হয়ে যাবে, তোমার ঘরে অভিশাপ নেমে আসবে, তোমার দেখা যাবে, এইভাবে যদি কোনো কথা বলে, তাহলে কি সে কোনো ভক্ত হতে পারে? তোমরা উত্তর দাও, হতে পারে? এমনও কিন্তু অনেক ভক্তদের কথা আমি শুনি, সত্যিকার অর্থে আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি, আমার প্রাণের চাইতেও তোমরা আমার প্রিয়। আমি তো ওদের প্রত্যেকে, এখানে কিন্তু আমি ধনী গরিব, কে আমার অনেক উপকার করছে আর কে আমার কিছু করছে না, আমি কিন্তু এটা ভাবি না। হ্যাঁ, যে আমার জন্য অনেক উপকার করছে, আমি অন্তর থেকে তার প্রতি ভগবানের কাছে প্রার্থনা করি, সে যা করেছে ভগবান, মানে তোমরা সবার কথা, যেমন অনেকেই সচি আমার অনেক কাজ করেছে, অনেক কিছু করেন, ভক্তরা আমার অনেক কিছু করেছেন, তাই না? তারপরে এই যে আজকে ওর এখানে যে ঠাকুর নিয়ে আসি, হ্যাঁ, এটা তো আমারই ইচ্ছে। আমি বললাম যে জগন্নাথকে নিয়ে তোমাদের এখানে আসবো, খুশি মনে গ্রহণ করেছি, তাই বলে যে কথাটা তুলেছে বলে বলছি, কথাটা তুলেছে বলে বলছি। এবার যদি কেউ মনে করো যে আমরা মনে করি অহংকারে, যদি মনে মনে ভাবি যে আমি করতে পারি বলে আমি যারে তারে অভিশাপ দিয়ে ফেলি, আমি যারে তারে মন্দ কথা বলে ফেলবো, হাত ভেঙে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এইগুলি কি? তখন দেখো, যদি ভগবান আমাকে দিয়েছেন যে সামনে দাঁড় করেছেন ভক্ত, তখন আমি কি অন্যায়টা অন্যায় বলবো না? তাতে যদি তুমি রাগ করো, তাতেও আমার কিছু করার নেই, আমি তো করবো, কিন্তু অন্তর থেকে আমি সবাইকে ভালোবাসি, অন্তর থেকে সবাইকে ভালো চাই, চাই তো যে সবাই ভালো থাকো সবাই। এবার যদি মন্দটা দেখি, যে মনে মনে ভাবি যে আমি মন্দটা বলে অখুশি হবে, তোমরা একটু বিচার করে একটু বলেই ওই কথা রাখবো, হ্যাঁ, যেহেতু কথাটা উঠলো, যদি আমি মনে মনে ভাবি যে আমি এত মন্দটা বললে সে যদি আমাকে খারাপ মনে করে, সে যদি আমাকে ভুলে ফেলে যায়, বা সে যদি আমার প্রতি অভিযোগ করে নানান কিছু মনে করে, তাহলে তো আমি স্বার্থপর হয়ে গেলাম নাকি? প্রকৃত পূর্ণতা এই স্বার্থপর হয়ে যাওয়া, তাহলে সে কিছু তার কাছ থেকে প্রাপ্তির আশায়, সুখ সুবিধা নেওয়ার জন্য, বা তার ভালোবাসার সে আমার প্রশংসা করবে, আমি তাতে সে আমার সঙ্গে কি ভালো আচরণ করছে না কি আচরণ করছে আমিও বুঝতে পারি, কিন্তু আমি তো অন্তর থেকে চাই যে যার ভিতরে যে খারাপ থাকুক সেগুলি যেন শুধরে যায়, নিয়ম মতো গুরু রাখি, এটাই উচিত। সে আমাকে ভালোবাসলো বলে সে আমাকে যতই করো, সত্যি তোমরা না আমি চাই ভগবানের সেবা সবাই কম বেশি করো, কিন্তু যে করো নাই তাই বলে ও করছে দেখে তুমি করো না, তুমি ঠাকুরের কাজ করো না, তোমাদের কোনো বিরক্তি। আমি শুধু চাই সবাই সবাইকে ভালোবেসে ঠিক ভালো চাই, কখনোটা নাও, কিন্তু যখন একটা যখন কাটা দিয়ে কাটা তুলতে হয়, এবং ওই কাটাটা তোলার জন্য আমাকে আরেকটা কাটা সাজতে হয়, ওই শাসনটা ওই খারাপ জায়গাটা সংশোধন করার জন্য আমি অনেক সময় আমাকে মানে অনেক কথা অথবা রুক্ষ হয়, কিন্তু বলি, কিন্তু ভগবান জানেন আমি ঘরে গিয়ে মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর ও যেন বুঝতে পারি, ভুলটা বুঝতে পারি, কেন শাসনটা করলাম, কেন মন্দটা বললাম, ওটা যেন বুঝতে পারি। এবার তোমার কথার উত্তরটা তুমি বুঝতে পেরেছ? রাধে রাধে, আশা করি বুঝতে পেরেছ। ওই যে বললাম ভাব, এখন ভাবের সত্যিকারের খুব অভাব,
এখন কিন্তু এখন বর্তমান সময়টা যেটা আমরা যে করে দেখে চট করে সেজে ফেলি, সাজা ভাবটা আমাদের কিন্তু খুব বেশি পরিমাণ, তাই তো? সংসার একটা ছোট্ট, তাহলে বললা যখন এই কথাটা বলে যে আমি অনেকবার পাঠে বলেছি, হরিদাস ঠাকুর ছিলেন, হরিদাস ঠাকুর, হ্যাঁ আমি ভক্তদের বলছি না, কিন্তু দেখো সত্য কথাটা অপ্রিয় হলেও সত্য কথা বলতে হবে। অপ্রিয় হলে সত্য কথা যদি না বলি তাহলে আমরা বুঝবো না। একটা জিনিস জানো, তুমি যদি ভুল করো, হয়তো মনে হচ্ছে কারো মনে হচ্ছে যে না এই কাজটা আমি করেছি, কেউ যদি তার ভুলটা অকপটে স্বীকার করে বলে বিশ্বাস করো আমার জগন্নাথ, আমার গোবিন্দ, আমার গরু সুন্দর অনেক কৃপা হন, খুশি হন, আমার গুরুদেব পরম দয়াল গুরুদেব। গুরুদেব কখনো শিষ্য যদি মহা ভুল করে, কিন্তু শিষ্য যদি নিজের মুখে অকপটে স্বীকার করে তাকে ক্ষমা করে। কিন্তু যদি স্বীকার না করে জিনিসগুলিকে চেপে যান, বরং সেই জীবনে চাপিয়ে রাখতে চান, তাহলে গুরুর কাছে তুমি অন্তর থেকে ক্ষমা পাচ্ছ না। ভগবানের কাছে ক্ষমা কি করে পাবি? পাওয়া কি সম্ভব? সম্ভব কি? আমরা বরং অহংকার করে এটা করতে পারি যে আমার ক্ষমতা আছে, আমার ক্ষমতা দিয়ে আমি কিছু করবো। যেমন ধরো একলব্যর ঘটনা জানো, একলব্যকে কিন্তু গুরুদেব বাদ দিয়ে দিয়েছিলেন, কর্ণকে বাদ দিয়ে দিয়েছিলেন। কেন বাদ দিয়েছিলেন? এগুলি শিখো, এগুলি একটু জানো, সবাই জানো। আমি তো তোমাদের কাছে অনেক গুপ্ত কথা আমি প্রকাশ করি, শিক্ষা দিলাম। তার কি করা উচিত ছিল বলতো? যেহেতু তিনি শিক্ষা দিচ্ছেন না, ততক্ষণ তার গুরুর কাছে অপেক্ষা করা উচিত ছিল। কিন্তু সে একলব্য কি করেছিল? বনে গিয়ে ওই গুরুর মূর্তি তৈরি করেছে। গুরুকে গুরু হিসেবে দেখাচ্ছে যে আমি মানে নিজের অহংকার প্রতিষ্ঠা করছি। ওই গুরুর মূর্তি তৈরি করে রীতিমতো সে মানে অনুশীলন করে 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 এমন হয়েছে অর্জুনকে পাস করে। অর্জুন তো গুরু কৃপা পেয়েছে, বুঝছো? গুরু কৃপা পেয়েছে, তাই কিন্তু অর্জুনকে দিয়ে ধর্মযুদ্ধ করানো হয়েছে। তাই কিন্তু শেষে অর্জুন জয়ী হয়েছে। অর্জুন জয়ী হয়েছিল কেন? গুরু কৃপা ছিল। আমরা বারবার বলি কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না। ওই একলব্য গুরুকে রেখে সে তার কিন্তু আত্ম অহংকার যে আমার ক্ষমতা আছে, আমি পারি, রীতিমতো নিজেকে ওইভাবে তৈরি করেছে অনেক কিছু। এইবার এত ক্ষমতা তার ছিল, একদিন যখন তীরটা ছুড়লেন, গুরুদেব চিন্তা করছে না আমি তো অর্জুনের চাইতে বড় শক্তি কাউকে দিয়ে নেই, অর্জুন আমার সবচেয়ে প্রিয় এবং অর্জুনকে আমি তৈরি করেছি, কিন্তু অর্জুনের চাইতেও ক্ষমতাশালী একজন কেউ আছে যে অর্জুনের চাইতেও বেশি এটা অর্জন করেছে, কে সে? এবার যখন জানতে চাইলো তখন তার কাছে আইতে নেই, তাকে দিল। দেওয়ার পরে সে গুরুর কাছে এত মিনতি, মানে গুরুকে তোমাকে কে শিখেছে? গুরুদেব আপনি। দেখো কেমন গুরু ভক্তি, গুরুর বাক্য স্থাপন করে নাই, আমি কথায় কথায় বলছি যে দেখো গুরু যদি তোমাকে বিপদ দেখান, উল্টো পথ দেখান না, গুরু যদি উল্টা পথ দেখান আমরা সেই জায়গায় দাঁড়াতে পারি না। কিন্তু তুমি যদি সেই জায়গায় দাঁড়ায় তখন স্বয়ং ভগবানও তোমাকে সাহায্য করেন, গুরুদেব তোমাকে উল্টা পথ দিলেন না। যদি উল্টা পথ আছে ঠিক আছে, বসতে পারি এই জায়গায় দাঁড়িয়ে থাকে। কিন্তু গুরু বাক্যকে লঙ্ঘন করছে, অথচ গুরু ভক্তি দেখাচ্ছে, এটা গুরু ভক্তি নয়। এই যে রাধে রাধে, তুমি বুঝতে পেরেছো? ভাবছো বলছো, ভাবের অভাব। এবার দেখো সে কি করেছে, গুরু বাক্যকে লঙ্ঘন করেছে। কি? একলব্য গুরুর মূর্তি তৈরি করে গুরুকে প্রতিদিন প্রণাম করে গুরুর কাছে সে তার শক্তি অর্জন করেছে। এবার যখন এসছে, তুমি কোথা থেকে এসে বলে আপনি আপনার আপনি না করলে কি আমি পারতাম? দেখো মূর্তি হিসেবে জগতে জানালেন যে উনি আমার গুরুদেব। গুরুদেবের কাছে কিন্তু অহংকার প্রকাশ করেনি যে আমি শিখেছি। এবার গুরুদেবের সামনে এসেও কিন্তু বলছে আপনি আমার গুরুদেব। গুরুদেব চিন্তা করলেন যার কিনা আমার বাক্যের উপর ভরসা নেয়। শাস্ত্রে বারবার বলছে গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করি আর না করি হো গুরুদেব একটা শিষ্যের কাছে কি চাইবো? প্রকৃত গুরুদেবের একটা শিষ্যের কাছে কি চাইবো? অর্থ করি, টাকা পয়সা, আমার জন্য জীবন দিয়ে লুটিয়ে সব করে ওর গায়ে চায়?
শুধু চায় ওর যেন শ্রদ্ধা ভক্তিটা ঠিক থাকে, ও যদি আমাকে যেন ভরসা করে, আমাকে যেন বিশ্বাস করে, আমার জায়গায় যেন দাঁড়াতে পারে, আমি যেন ওকে বিশ্বাস করতে পারি। 100 জন যদি এসে আমার কাছে তার দোষ বলে, কিন্তু আমি মনে মনে জানবো যে আমি ওকে চিনি, কারণ ওকে আমি শাসন করি, ওকে আমি আদর করি, ওকে আমি জানি। সুতরাং ও আমার কাছে কেমন, তোমরা যাই বলো না কেন, আমি তো প্রভেছি। এইটাই তো গুরুদেব চান। হ্যাঁ, গুরু হলো অন্তর্যামী। গুরু এইটুকুই চান যে এই শিষ্যটাকে আমি শাসন আদর করি, ওকে ভালোবাসি, ওকে আমি বীজ মন্ত্র দিলাম, কৃষ্ণ নামে বীজ মন্ত্র দিলাম তোর হওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য। ওর কাছে কি চায়, শুধু অন্তর থেকে যেন সে বিশ্বাস করে তার জন্য শ্রদ্ধা করে। গুরুদেব চিন্তা করে দেখলেন, এই জন্য বলছে গুরু আমারই অন্তর্যামী। গুরুদেব চিন্তা করলেন, যে আমার বাক্য মানেনি, যে তার এটুকু সে তো তার অহংকার প্রকাশ করছে, আমার সামনে সে বিনয় করছে ঠিকই, কিন্তু সে তো আসল ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে। যখন ভগবান মাঝখানে গুরুকে রেখেছেন, যখন গুরু গ্রহণ করেছে, যখন সে গুরু বাক্য মানল না, তখন সে সবচেয়ে বড় অধর্ম করছে। এটাই গৌর। আর সেই গুরুদেব যদি জগৎ কল্যাণের কাজ করে, সেই গুরুদেব যদি ধর্ম কথা প্রচার করে, সেই গুরুদেব যদি শান্তি দান করে, সেই গুরুদেব যদি এমন হয় তার কথা যদি কেউ লঙ্ঘন করে, আজকে এইটা একটা সত্য কথা তোমাদের বলে দিয়ে যাচ্ছে, সে আসল জায়গা কিন্তু সে দেখাচ্ছে ধর্ম করছে, সে আসল জায়গা কিন্তু অধর্ম করছে। গুরুদেব তো সিঁড়িটা, যাকে দিয়ে আমরা ভগবানের কাছে যাবো, ওই জায়গাটাই তো সে ভেঙে রেখেছে। সে ধর্ম করার ছল করে ভগবানকে ধরে বলছে, আমরা বারবার বলছি যে গুরু রেখে গোবিন্দ ভজে, তাহলে গুরু গ্রহণ করো না, গুরুকে ছেড়ে দাও। যদি গুরু গ্রহণ করো, গুরু বাক্য মানো, এটাই ভক্তি পথ, এটাই ভক্তি পথ। যদি জ্ঞান পথে চলো, তাহলে কোনো দরকার নেই, তুমি সেই পথে যাও। বাদরের বাচ্চার ন্যায় ধরবে, যদি পরে পদস্খলন লিপ্ত হয়, ভগবানের কাছে সাজা পাবে, গুরুর কাছে দরকার নেই। আর ভক্তি পথে ওরা বিড়ালের বাচ্চার ন্যায় থাকে, যেভাবে চালাবে এইভাবে চালাবে। যদি ফেলে রাখো, আমাকে কে খেয়ে ফেলবে, মা যদি লক্ষ্য না করে আমি মরে যাবো, বিড়াল বাচ্চাটা নির্মূল করে কাঁদতে যাবে। তখন গুরুদেব চিন্তা করলেন যে না, এখন অভ্যত আমার বাক্যটা মানে নাই, তার মানে সে অধর্ম করেছে। সে দেখাতে চাইলো যে গুরুদেব আপনি তো আমাকে শিখালেন না, আপনি তো আমাকে দিলেন না। মনে মনে কিন্তু তার ভাবটা এরকম, তার সামনে প্রণাম করছে, বিনয় দেখাচ্ছে ঠিকই, কিন্তু মনে মনে ভাবটা কি, আপনি তো আমাকে শিখালেন না, কিন্তু দেখেন আমার কত ক্ষমতা আছে, তাই না, আমি কিরকম পারি। এটাই না সত্যি কি না, তোমরা ইনার মিনিংটা বুঝো, ভিতরটা বুঝো, ভিতরটা কি বলছে। সে কিন্তু এটাই বোঝাতে চাইছে, তুমি যদি আমাকে সেই দিতে, তাহলে আমি কত বড় হতাম। কিন্তু দেখো, আমি নিজে নিজে শিখেছি, নিজে নিজে আমার শক্তি অর্জন হয়েছে, কিন্তু আমি কিন্তু তোমাকেই গুরু বলে মানি, তাই না, আমি তোমাকেই গুরু বলে প্রচার করছি, কিন্তু অন্তরে নয়। তাহলে অধর্মটা কোথায় হচ্ছে? তাই গুরুদেব বললেন, কেন বললেন? ভগবানের ইচ্ছায়। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, ভগবান ইশারা দিলেন, স্বয়ং ভগবান কৃষ্ণ পাশে থেকে ইঙ্গিত করলেন গুরুকে, তাই তোমার কাছে যখন গুরু আছে, তোমাকে গুরু মানছে, গুরু দক্ষিণাটা চেয়ে নাও, কারণ তাকে দিয়ে সবচেয়ে বড় অধর্ম হবে। তাহলে তুমি গুরু দক্ষিণাটা চেয়ে নাও। কি গুরু দক্ষিণা? এবার বলছে, তুমি আমাকে গুরু মেনেছো বলে না, তাহলে গুরু দক্ষিণা দিলেন। হ্যাঁ গুরুদেব, এই দেহটাও সপ্তম না, গুরু দক্ষিণা দিল। ঠিক আছে, তাহলে গুরু দক্ষিণা কি চাও আমাকে বল, আমি জীবন রেখে দিতে রাজি, দেখো কেমন ভোগ। এবার গুরুদেব বলছে, তাহলে তোমার এটা আঙ্গুলটা কেটে দাও। তখন যে আঙ্গুলটা দিয়ে চালায় সারা জীবন যে সাধনা করো, ওইটাই তো শেষ। এটা অনেক ইনার মিনিং আছে, হ্যাঁ, এটা আর বলছে তো এইটাই কেটে দিলেন। তাহলে ওটা চালনা করবে কেন? কারণ ওটা যদি তার থাকতো, সে অনেক বড় মাপের অধর্ম করতো। ওই জন্য ভগবান কায়দা করে গুরুর মধ্যে দেয়, ওটাকে কাটিয়ে দিল। তাহলে বুঝতে পারলো, শক্তি অর্জন করলো, শক্তিটা ধরে রাখতে পারলো না, ওই উঠতে পারে উপরে, কিন্তু প্রায় গৌর হয়ে তার ধ্বংস হয়ে যায়। কর্ণের ক্ষেত্রে আমরা তাই দেখেছি, তাই না, ওই শেষ পর্যন্ত অধর্ম ধরে সে মনে মনে চিন্তা করছে যে যারা আমাকে ভালোবাসে আমি তাদের পথে যাবো, ওই জন্য এই অবস্থাটা হয়েছে। কিন্তু কৃষ্ণ ভক্তরা বারবার দুঃখ পায়,
দ্রৌপদীর চুলের মুঠি ধরে কত আঘাত করেছে, কত কষ্ট করেছে, কিন্তু তাদের জয়। তাই ভগবান বলছেন যে যেথা ধর্ম সেথা জয়। এটা ভেবো না কারো একটু মৃত্যু হয়ে গেলো, কারোর কিছু হয়ে গেলো, এটাই মনে হয় পরাজয় হয়ে গেলো। না, জীবন আছে, আবার জীবন, ওইটা পরাজয় নয়। যে ধর্ম ধরে থাকে তারই জয় হয়, আর যে ধর্মের নামে অধর্ম করছে এটাই গৌরী অপর ভাব করছে, সেটাই আমাদের অধর্ম হয়ে যাচ্ছে। গুরু যদি মানি তাহলে গুরুর কাছে আমাকে সেটাই, যদ্যাপি আমার গুরু চৈতন্যের দাস তথাপি জানি আমি তাহার প্রকাশ। আমি যার ভজন করি আমার গুরু দেবতা, আমি ভজন করে চৈতন্যের দাস। চৈতন্য কি ভগবান, গুরু হলেন চৈতন্যের দাস, তথাপি আমি জানি তাহার প্রকাশ। কি প্রকাশ? গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। ভক্তগণে ভগবানের কৃপা সরাসরি পান না। গুরু যদি বলেন যা আমি তোর প্রতি প্রসন্ন অন্তর কৃষ্ণ ভক্তি অন্তর থেকে খুশি হয়ে গেলে ভগবান তাকে কৃপা করতে পারেন। গুরুদেব যদি তাকে বিপদে পরিচালিত করেন অন্তর থেকে আমার মেয়ে থাকে, ভগবান তাকে তাকে রক্ষা করে। এইগুলি হলো বিপুলত। আমরা এই জায়গাগুলি বুঝি না। বাবা এই কথাগুলি বলেন যে অধিকার অর্জন না করে আমরা যদি মনে করি অধিকার বেশি দেখাই তাহলে আমি উঠতে পারি, আমার ক্ষমতা দেখাতে পারি, আমি হয়তো অনেকটাই এগোতে পারি, কিন্তু সেটা আমার কোনো না কোনো সময় এটা ধ্বংস হবেই। কারণ এটা আমি যশ খ্যাতি প্রতিষ্ঠা আমার কামনা, এটা কামনা না। বলছে আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। গুরু যেটা চাইলো, গুরু যদি তোমাকে মনে করতে যে না তুমি ওই ঝাঁটা দেওয়ারে যুক্ত, তাহলে ঝাঁটা দেওয়াটা উচিত ছিল। এটাই তোমার ভগবানের সেবা। ঝাঁটা দেওয়ার বুকে ধরে আহা এটা আমার গুরুদেব সেবা দিয়েছে, এটাই করা উচিত ছিল না। ও চাইছে যে ওর উত্তরটা মানে আচ্ছা তুমি কি এটা বুঝতে পেরেছো? আচ্ছা এখানে আরেকটা কথা আছে, ঘরের কথা বলছি, বলি কথাটা বিশেষ করি, কথাটা উঠে গেছে। যাক, একজন প্রশ্ন করলে না না এটা কেউ বিরক্ত হয়নি। সবাই আমরা সবসময় হতে পারি না, উত্তরগুলি পাওয়া যায় না। ও যে কোনোভাবে ভগবানের ইচ্ছে কথাটা তুলেছে, এতে সবারই শেখা উচিত। হরিদাস ঠাকুরের কথা বলেছিলাম, উনি তো কৃষ্ণ ভক্ত, একদম কৃষ্ণ প্রেমে টৈটুম্বর ভাবে ছিলেন না। উনি তো ভাবরাজ্যে অবস্থান করতেন। ভাবের ভাবুক কে? গৌরাঙ্গ মহাপ্রভু, তার ভক্ত হরিদাস, হরিদাসও ভাবে। এবার হরিদাস এমন ভাবে, এত ভক্ত, রাধে রাধে। হরিদাস যেহেতু গৌর ভক্ত, গৌর ভাবে এমন ভক্ত, হরিদাস সর্বক্ষণ ভগবানের ভাবে বিভোর থাকে। এবার যেতে যেতে একদিনের ঘটনা, হঠাৎ করে দেখতে পাচ্ছেন একজন সাপুরে, সাপ খেলা দেখায়, সাপুরে বাঁশি বাজিয়ে সাপকে নাচাচ্ছে। হরিদাস যেতে যেতে হঠাৎ করে দেখছে যে ওই সাপ নিয়ে নাচাচ্ছে কে? একজন সাপুর। আর হরিদাসের ওই সাপ দেখে আর সাপকে নিয়ে নাচানো দেখে হরিদাসের আর নিজের মধ্যে নেই, এমন ভাব উঠেছে, সে মনে মনে ভাবছে ভাই কালী মহান আগের দর্পণ আসিয়া হনায় নাচে ধৈর্যতা ধৈর্যা ধৈর্যা কালী রয়েছে মহান দর্পণ আসিয়া হনায় নাচে ধৈর্যতা ধৈর্যা ধৈর্যা। তো কালী অনাটটা দেখে তার ওই কথা মনে পড়েছে, ওই যে সাপটা খেলা দেখাচ্ছে, ওই সাপটা কি? কালী রসে মহানাগের দর্পণ আসিয়া হনায় নাচে ধৈর্যতা ধৈর্যা ধৈর্যা। ওই ভেবে উনি তো বিভোর ভাবে মগ্ন হয়ে উনি এগিয়ে করছেন। ভাবে বিকারে পড়ে ওই কালীনাগের কথা মনে হয়ে, ওই সর্পের কথা মনে পড়ে, এই যে ভাবটা, ওই ভাবটা নিয়ে মহানাগের উপর উনি খেলা করছেন। কে? হরিদাস। তিনি তো অন্তর থেকে এই ভাব, ভক্ত মানুষ যে ভাবে ভাবে সেই ভাবটা করেছে। এইবার কিছু দুষ্ট লোক যারা প্রতাপশালী ক্ষমতাশালী ব্যক্তি ছিল, তারা কি করেছে, মানে যারা ব্রাহ্মণ ছিল, যারা ক্ষমতাশালী ছিল, তারা মনে মনে চিন্তা করলে আমাকে মানে না গুনে না, আমার ক্ষমতা আছে, আমাকে মানা গোনা দরকার, কাঁধে লাগে। হ্যাঁ, আমার বিদ্যার অহংকার আছে, ধনের অহংকার আছে, প্রাচুর্য আছে, আমাকে মানে না গুনে না, কিন্তু তাকে এমন মানছে বলছে না। কিন্তু
হরিদাস কি করছে, ওই ভাবটা দেখে সমানে গড়াগড়ি শুরু করেছে। কালিয়া নাগের কথা বলে, হা কৃষ্ণ তোমার কি লীলা, গড়াগড়ি করছে হরিদাস ঠাকুর। এবার এইটা দেখে যারা যারা ছিল যারা, ওরা কি করলো, তারা চিন্তা করলো, তারা চিন্তা করলো, তাই তো আমাদের কেউ চিনে না, আমাদের কেউ জানে না, কোনো কি চিনে না, আর কোথা থেকে একটা আসলো পাগল, কোথা থেকে আসলো পাগল, চাল নাই চুলো নেই, তাই গৌর, সে এসে কি করছে, সে মনে মনে ভাবছে, আমি যদি ওই ভাবটা ধরি তাহলে কি হবে, আমি যদি এই ভাবটা ধরি, ওই যে হরিদাস ঠাকুর যখন মাটিতে ঘোরায় গড়াগড়ি করছে, সমস্ত লোক এসে তাকে নিয়ে কৃষ্ণ নাম হরি বল হরি বল, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে, হরি বল হরি নাম দিয়ে দিয়ে রায় হরি বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল রে। সবাই কি করেছে, ওই হরিদাস ঠাকুর যে আসল হরিদাস, তাকে ঘিরে সবাই পাগল হে কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে গেছে। এবার ওরা চিন্তা করছে, দু চারজন ক্ষমতা ছিল, ওরা মনে ভাবছে, আরে তাই তো দুজন ভুগিয়ে করে আমরা আমাদের মানে না বলে না, আমাদের ভালোবাসে না, আমাদের সব থাকা সত্ত্বেও এবার আমরা যদি এই ভাবটা বুঝতে পারি, তো সবাই আমাদের দিকে আকৃষ্ট জয় যায়। তখন তারা কি করলো, প্রতিদিন কিন্তু সাপের খেলা দেখে, এটা করে না। যেই হরিদাস এসে এই খেলাটা দেখাইলো, হ্যাঁ, হরিদাস তো তার ভাবে করেছে, ভগবানের কথা মনে করেছে, আর ওইটা বুঝে তারা, তখন তারা কি করেছে, ওদিন খেলা হচ্ছে, পরের দিন আসছে, পরের দিন এসে খেলা হচ্ছে, দেখে পরের দিন ধুম করে তারা একদম পড়ে গেল, ভাবে পড়ে গেল, পড়ে গিয়ে এইবার গড়াগড়ি কৃষ্ণ কৃষ্ণ বলে এমন তাদের, তোমাকে লক্ষ্য করে বলছে, এই গ্রন্থ দেখে শিক্ষামূলক আমাদের ভাবে পড়ে এমন ভাবে গড়াগড়ি দিচ্ছে। তাই আমার বাবা বলেন, রাখো ভাব হৃদয়ে ভরিয়া। আমি তো আসলে ভাবের ভক্তদেরই তৈরি করছিলাম, বুঝছো, ভগবানের ইচ্ছায়, আমার গুরুদেবের ইচ্ছায় ভাবের ভক্তদের। আমার বাবা বলছে, রাখো ভাব হৃদয়ে ভরিয়া, হৃদয়ে রাখো, বাইরে তোমার কপট ভাবটাই অনেকে নিবে, ভিতরের ভাবটা নেওয়ার শক্তি নেই, সেটি ধরা সহজ, কিন্তু ভিতরের ভাবটা এত সহজ নয়। এমনকি কিছু মনে করো না, আজকাল বেশ কিছু সত্য কথা, প্রিয় সত্য কথা বলছে, অনেক ভক্তরা, অনেক আমার প্রিয় প্রিয় ভক্তদের স্বামীরা আমাকে অনেকে বলেছে, স্বামীরা ভগবানের সামনে দাঁড়িয়ে বলছে, বসে বলছে, এসে বলছে, আপনাকে দেখে দু চারজনের ভক্তর সঙ্গে আমাকে বলছে, আপনাকে দেখে একদম ঠিক ডিটো আপনার বাবা, দেখো তোমরা তো মনে করো আমাকে এরকম বলছে, ডিটো আপনার মতো শাস্তে চায়, আপনার মতনই করতে চায়। আচ্ছা যতই করুন, হয়তো ভক্তি করতে আগাবে, আপনি কেউ হতে পারবেন ওইটা বুঝতে চেষ্টা করেন, আপনি কেউ হতে পারেন, ডিটো আপনি যেটা করেন ওইটা আপনার মনে করতে চায়, ওরকম পাগল করেন। 2-3 জনের সঙ্গে আমাকে এই কথা বলছে, ভগবানের সামনে বন্ধুস করে গেছে। তখন আমি দেখলাম যে তাদের জিনিসটা ভুল হয়ে যাচ্ছে, অনুসরণ করো, অনুকরণ করো, ভাবটা কিন্তু বুঝবে না, তুমি সেই ছোট থেকে যেটা করছো চট করে ভক্তিভাবে আসুক না। যারা দীক্ষিত ভক্ত তারা যদি ভুল করে, সেটা কিন্তু ভাব তোমার কপট ভাব জানা আছে, ঠিক আছে, ভালো ভাবটা হলে তো ভালো। যখন দেখছি বাইরেরা কপট আচরণ, কিন্তু ভিতর দিয়ে ওই ভাবটা নাই, ভিতর দিয়ে দেখছি যে ওই আচরণগুলি উল্টো করে হচ্ছে, তখন আমি কিছু কিছু জায়গায় অনেক সময় অনেক ভক্তদের সঙ্গে, তোমরা মনে কষ্ট নিও না, ভগবানের কাছে আমি প্রার্থনা করি সবার মঙ্গল হোক, তখন আমি আসলে ডাকছি, কারণ আমি তো সবার সবটাই জানি, বুঝি। তখন তোমাকে এই ঘটনা এগুলো যদি ভুল মনে করছি, এবার যে সত্যিকারের জ্ঞানী ভুলটা ধরিয়ে দিলে সে কিন্তু বুঝবে না এটা আমার ভুল। সত্যিকারের যে জ্ঞান, সত্যিকারের যার শিক্ষা ভিতরে আছে, সেটা পিএইচডিটা করলেই হয় না। অশিক্ষিত মানুষও হতে পারে, অনেক মানুষের মনে আছে অশিক্ষিত, কিন্তু তার শিক্ষার জ্ঞান আছে। কে বলছে? উনি বলছে
যখন সেটা বুঝবে যে উনি যখন বলছে আমার গুরু, তাহলে নিশ্চয়ই আমার গুরু, তাহলে সে সত্যিকারের জ্ঞান। কিন্তু ভুলটা ধরে দিলে যদি ভুলটাকে উল্টো মনে করে, তাহলে তো তাকে বলা যায় না। তাই বলছে যে মূর্খ যারা সত্যিকারের জ্ঞান নেয়, তারা কি করে অহংকারের বড়াই করে এই ভুল করে। আর সত্যটা বললে সত্যটা নিতে পারে না, সত্যটা বলে উল্টা করে, তাকে তো ধরিয়ে দেওয়া যায় না। তাই অনেক সময় পাপের মধ্যে দিয়ে জানি, কিন্তু তার মধ্যেও যখন ভগবান বলার দিয়েছেন, ভগবান যখন এনে দিয়েছেন, গুরুদেব যখন আমাকে বসিয়েছেন, আমি ঝুল করি কখন কথাগুলি বলি, যখন থেকে আমি তোমাদের অনেক 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 ভালোবাসি। হয়তো গর্ভেদর সন্তানকে আমি এতটা ভালোবাসতে পারি না। আজকে একটা সমস্যা যখন হয়, তখন হয়তো তাদের রক্ষা করার জন্য বাইরের সবাইকে চেষ্টা করি, ওকেও তো রক্ষা করা দরকার, ওকেও তো চেষ্টা করা দরকার। ভগবান যখন আমার কাছে দিয়েছে, প্রায় সময় ওরা বলে, তুমি তো মনে করো না আমি তোমাদের সন্তান, তুমি তো মনে করো ওরাই তোমার সন্তান। তো পরের মতনই আমাদের মনে করে একটু ভালোবাসো, এরকম করে বলি। তাই কখনো কখনো চেষ্টা। এই জন্যই বললাম কপট ভাবটা বোঝা কঠিন। তো কিন্তু কপট ভাব নিয়ে বাহ্যিকভাবে হয়তো বা প্রতিষ্ঠা যশ লাভ করা যায়, কিন্তু ভগবানের কাছে সে যতই করুক বারবার ভগবানের কাছে হাঁটবে। এই জাগতিকভাবে উত্তরোত্তর উন্নতি হচ্ছে, ভালো হচ্ছে, এই উন্নতির উন্নতি মনে করো না, এটাকে ধর্ম মনে করো না। ধর্ম অত্যন্ত সূক্ষ্ম ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার। সুতরাং ধর্মকে ধরতে গেলে গোবিন্দ আর গুরু ছাড়া কোনো পথ নাই। তাই বারবার বলা হয়েছে গুরু কৃপাহি কারণ, গুরু কৃপাহি কারণ, গুরু কৃপাহি কারণ। তারপর ওরা যখন সেই ভাবটাকে নকল করে ওরকম গড়াগড়ি কৃষ্ণ কৃষ্ণ শুরু করেছে, এবার বলা কি ব্যাপার, এতদিন তো দেখি নাই, হ্যাঁ এতদিন খেলা দেখে, সাপের খেলা তো এরকম করে না, এখন কেন এরকম করছে? হ্যাঁ লক্ষ্য করছে, ওরি বাবা সে কি মহাভাব, মানে যে ভাব ছিল তাকে ছাড়িয়ে গিয়ে তারা এমন ভাব করছে। পরে একজন বলে তাহলে এটা তো দুষ্ট বুদ্ধি হচ্ছে, একজনের মধ্যে একজন ঠিক হচ্ছে না, এটা তো দুষ্টামি হচ্ছে। তার ইচ্ছা থেকেই যে এইরকম একটা যার চাল নেয়, চুলা নেয়, কিছুই নেয়, তার পিছনে দলে দলে সব ঘুরছে, আর আমরা পারছি না। মানে ওদেরকে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করানোর জন্য, তাদের প্রতি টানার জন্য কি করলো, ওই বুদ্ধিটা ফেলে তাদেরকে যাতে তাদের দলে নিতে পারে, ওই জন্য ওই তারা কি করে এরকম শুরু করেছে। তবে একজন মনে করে চিন্তা করো না, কারণ ওরা তো দুষ্ট, কিন্তু আজকে তারা এরকম ভাবে এরকম করছে কেন, বলে কি করেছে, এক লাঠি নিয়ে আসছে, এক লাঠি নিয়ে আসছে। এটা হলো উপাখ্যানে গল্প, এই কাহিনীতে এই কাহিনীটা বলেছে। এক লাঠি নিয়ে আসছে, ওই লাঠি নিয়ে এসে এমন ভাবে বেদম মায়ের শুরু করলো, তখন ওই বাবারই মারে করে দৌড়ে পালিয়েছে। এটা ধরা কঠিন, সবাই কি এই জায়গায় মারতে পারবে, সবাই কি সে জায়গায় দেখতে পারবে? তাই অনেক সময় গুরুকে সেই জায়গাগুলো বুঝতে হবে। আজকে যদি মনে মনে ভাবি, তোমরা হয়তো সাধারণ দৃষ্টিতে মনে করবা যে একলব্য তো গুরুকেই সম্মান দিচ্ছিল না, বাহ্যিক দৃষ্টিতে মনে হবে না যে উনি শিখলে কি হবে, একলব্য তো গুরুকেই সম্মান দিচ্ছিল, গুরু ভক্তিই ছিল, তাহলে কেন গুরুদেব অন্যায় করলেন? নিশ্চয়ই বাহ্যিকভাবে দেখলে আমরা বলবো অন্যায় করলেন, কিন্তু যদি মনে মনে ভাবতাম যে সত্যি গুরু মনে করতো, তাহলে কি গুরু বাক্যটা সে মানা উচিত ছিল না? যদি গুরু মনেই করতো, তাহলে তার বাক্য আগে মানা, সমস্ত শাস্ত্র বলছে বাক্য মানো, কিন্তু বাক্য মানছে না, ওখানে এসে কখন ভক্তি দেখাচ্ছে। আচ্ছা, এবার তুমি কি প্রশ্নটা করছিলে, বোঝা গেল? না, আমি বললাম তুমি বের করেছো, ভালো হয়েছে। এটা কিন্তু সবার শিক্ষার জন্য বলছি, যার যে গুরু আছে সবার জন্য এটা বুঝবা, কারণ ভাব হোক, ভাবটার সঙ্গে সঙ্গে যে ভিতর থাকে। আমি যেরকম মাছ মাংস পেঁয়াজ রসুন খাই, অনেকে বলে যে আত্মাই যতক্ষণ চাইবে ততক্ষণ খাও। অনেকের যেরকম আমার মায়ের যে গুরুদেব ছিল, তিনি গুরু দীক্ষার সময় আমার মাকে বলেছিলেন যে আত্মাই তোমার যতক্ষণ খেতে চাইবে ততক্ষণ তুমি খেতে পারো। আমার এখানে একটা সংশয় আছে, কি একটা প্রতিবাদও আছে, যে আত্মাই কি চায় না আত্মাই কি চায় না আমাদের শরীরের জীবাতে যে কাজ আছে সেটা চায়। 100% আমার আত্মপলব্ধি আছে, কোনোদিনও আত্মা চায় না, কোনোদিনও আত্মা চায় না। এটা যাদের মনে করো কি বলবো,
যাদের কামনা আছে, বাসনা আছে, এবার সেটাকে ছাড়াতে পারছে না, তখন তারা এটা অজুহাত সৃষ্টি করে। যেমন পাঠাবলি যে দেয় না, পাঠাবলি দেওয়ার কিন্তু বিধান নাই। পাঠাবলি হলো আমাদের ভিতরের পাঠাবলি, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য পাঠাবলিকে বলে দিতে বলছে ভগবানের কাছে। কিন্তু যাদের মাছ মাংস খাওয়ার নেশা আছে, কিন্তু এবার দেখতেছে আস্তে আস্তে নিরামিষ ভুজি প্রসাদ ভুজি অনেক ভক্তরা ওই পথে যাচ্ছে, তখন ভগবানকে দিয়ে যদি সেবা পায় তাহলে তো সেটা নেওয়া যায়। ভগবানকে দিয়ে যদি সেবা পায় তাহলে নেওয়া যায়, তাহলে তারা বলি দিয়ে প্রসাদ রূপে আরো দলে ভারী করতে, মানে প্রীতি আপন আপন স্থানে যান। যে যেটা করে সে চায় সবসময় তার দলে লোক ভিড়। বুঝা গেল? আত্মা চায় না। আত্মা কি চায়? আত্মা পরমাত্মার কাছে পরমাত্মার কথা শুনতে ভালোবাসে। আত্মার কোনো ক্ষুধা তৃষ্ণা নেই। আমাদের এই দেহটা বাঁচিয়ে রাখার জন্য যেন আত্মাটাকে উদ্যোগামী করতে পারি, ভগবানের সঙ্গে যুক্ত করতে পারি, ওই জন্য আমরা ওইগুলি মানে আহার করে ভগবানকে দিয়ে ওটা পেয়ে জীবন ধারণ করতে চাই। কিন্তু ওইসব জিনিস অবশ্যই নয়। এর মধ্যে একটা জিনিস লক্ষণীয়, কেউ মাছ মাংস পরিপূর্ণ খেয়েও সে অনেক বড় ভক্ত হতে পারে যদি তার মনটা ভগবানের চরণে থেকে থাকে। কিন্তু যে কথাটাও লক্ষ্য করো, যদি ভুল হয় আমাকে আবার না বুঝতে পারো আমাকে আবার বলবে। কেউ মাছ মাংস খায় কিন্তু সেও কিন্তু একটা নিরামিষ ভোজির থেকে অনেক বড় ভক্ত হতে পারে যদি তার মনটা ওই জায়গায় পড়ে থাকে। কিন্তু কিন্তু লাস্টে স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে নিরামিষ ভোজি হওয়া উচিত। লাস্টে কিন্তু উনি এটা বলছেন। যাই হোক, তবে স্বামী বিবেকানন্দের জায়গাটা দেখে যদি কেউ মনে মনে ভাবে স্বামী বিবেকানন্দ মাছ মাংস খেতেন, তাহলে আমরা তাহলে কিন্তু এই জায়গাটা আরে ভুল হয়েছে। এইভাবে আমরা ভুল করি। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ না, শ্রীরামকৃষ্ণ পরমহংস, হ্যাঁ, এবং স্বামী বিবেকানন্দ। এবার যদি কেউ মনে করে উনি তো পেয়েছেন, তাহলে এই জায়গাগুলি আমরা ধরে ধরেই ভুল করি। মহাত্মারা যেটা করতে পারেন, তাদের ভিতর হলো আগুন, তাদের ভিতর হলো জ্ঞান অগ্নি, ভগবানের কৃপা এমন থাকে, তারা ওইটা দিয়ে ওই নোংরা জিনিসগুলি পুড়িয়ে ছাড়খার করে দিতে পারে। বুঝছো? যার জন্য তাদের স্পর্শ করা, সুতরাং তাদের সবকিছু অনুকরণ করা উচিত নয়। আর যদি গুরু কৃপা সেখানে থাকে, গুরু কৃপা থাকে, তাহলে সে গুরু কৃপায়ও সে সেগুলি কাটিয়ে আসে, কারণ সেই জায়গাগুলি কখনোই ধরা উচিত নয়। তাহলে তুমি যেটা বলছো, আমি বলছি যে বা যারা পারছো না তারা এটা বলো না আত্মায় যতদিন চাই খাও, এটা ভুল বলা, এটা ভুল বলা, এটা ভুল বলা। কেউ যদি পারো না, অনেক তো খেয়েছি, এবার একটু নিরামিষ আহার করি না, ভগবানকে দিয়ে খাই না, ভগবানকে দিয়ে না খেতে পারবো আমরা নিরামিষ আহার করি, সেটা উত্তম। যারা আসতে পারো উত্তম। এইবার ধরো আমি কাউকে চাইছি যে না আমার মানে আত্মীয় পরিজন তাদেরকে নিরামিষ ভোজি করে চলবো, কিন্তু তাদের এত ইচ্ছা এগুলোর মধ্যে খাবে, ওকে জোর করে করিয়ে লাগবে। বরং তুমি ধর্ম ধরালেও সে ধর্মটা ধরে আছে, ভগবানের নামটা করছে, কিন্তু তার মনটা ওখানে পড়ে আছে, তাতে তার মঙ্গল খুব একটা হবে না, খুব একটা মঙ্গল হবে। কিন্তু মাছ মাংস খেয়েও যদি মনটা ভগবানের কাছে থাকে, তাহলে একদিন না একদিন তার মনটা পরিবর্তন হবেই, সে একদিন ওইগুলি ছেড়ে সঠিক জায়গায় আসবে। আর যারা নিজের থেকে স্বেচ্ছায় সেটা ত্যাগ করতে পারো, ধরো তুমি ত্যাগ করতে পারছো, একটা কথা বলবো, আমি জানি না তুমি কি করো, এবার তোমার মা বাবা স্বামী যারা আছে তারা বলবে না এগুলি বললে হবে না, তুমি এইভাবে করো। তোমার মন যদি না চায় তাহলে তুমি সেই কথাটা শুনবা না। এবার তোমাকে মনে মনে ভাবতে হবে যে ওরা আমাকে শত্রু রূপী সেই জায়গায় কাজ করছে, তখন তুমি বলবো না আমি তোমরা যদি না মানো আমি তোমাদের করে দিব, করতে আমার কষ্ট হয়, না মানলে আমি তোমাদের করে দেবো, আমাকে বাধা দিবে। কিন্তু ওদের কথায় পাল্লায় পড়ে যে না আত্মায় চাইলে সব দেওয়া যায় খাওয়া যায়, ওটা করা উচিত। কিন্তু যদি না ছাড়তে পারে কেউ, তাহলে সেটা করা যায়। একটা কথার পৃষ্ঠায় কত কথা আছে। একবার রামকৃষ্ণ দেবের একজন গিয়ে বলছে, আচ্ছা মদ খেতে খেতে কি ভগবানকে ডাকা যায়? লক্ষ্য করো, এগুলি আমাদের শিক্ষণীয় প্রতিটা জিনিস, কেউ মনে কষ্টনীয় না, এগুলি জানার ব্যাপার, বোঝার ব্যাপার কি হচ্ছে। যেহেতু ও বলছে ভাবের কথা, ওই ভাবের কথা থেকে আমরা এলাম, কিন্তু আমরা শিক্ষার ব্যাপার না গো। এই যে বললাম যে কেউ ভক্তি ভাব করছো, কিন্তু পিছনে গিয়ে যদি এখানে পাপটা শেষ হলো, পিছনে গিয়ে যদি ওরে তুমি থ্রেট দাও, ওরে যদি তুমি ভয় দেখাও, তোমার এই হয়েছে সেই হয়ে, তুমি যদি তাকে অভিশাপ দাও,
তুমি কত বড় ভক্ত হয়েছে যে তুমি অভিশাপ মানতে পারো কারণ বা পিছনে যদি তুমি ভয় দাঁড়াও তোমার আমি দেখাই দিবে, তাহলে তুমি কত বড় ভক্ত হয়েছে। এখনের ক্ষমতায় তুমি ওনার দেখাই দিতে পারো, এখনের ক্ষমতায় তুমি তাকে অভিশাপ দিয়ে ক্ষতিও করতে পারো, কিন্তু এই ক্ষমতা তো ক্ষমতা নয়, শেষ দিন রয়ে গেছে, তাই না? ছোটখাটো জিনিস এইগুলি আমাদের বুঝতে হবে। রামকৃষ্ণদেব বলেন, আচ্ছা মদ খেতে খেতে কি ভগবানকে ডাকতে পারি? ভগবান মানে রামকৃষ্ণদেবকে একজন বললেন মদ খেতে খেতে, যে মদ খায় ধরা গিরিশ ঘোষ, আচ্ছা মদ খেতে খেতে কি ভগবান, কারণ সে মদ ছাড়তে পারছে না। তখন তাকে যখন গুরু বলেন হ্যাঁ অবশ্যই মদ খেতে খেতে, এবার একজন যদি মনে করে যে মদ খায় না, ও একটু নেশা আছে, তাহলে মদ খেতে খেতে পারবে। এই যে এগুলি আমাদের বুদ্ধি দিবে, তাহলে মদ খেতে খেতে পারবে, তাহলে আমি মদ খাবো না, এইটা কিন্তু ভুল করে দিই। এইখানে কিন্তু তাকে বললো মানে সে তো মদ ছাড়ছে না, তাকে যদি ওই ভগবানকে ধরিয়ে দিয়ে আস্তে আস্তে ছাড়ানো যায়, মদ খেতে খেতে সে তো ভগবানকে ডাকছেই না, এবং মদ খেতে খেতেও যদি সে ভগবানকে ডাকে, ডাকতে ডাকতে তার মদটা ছেড়ে যেতে পারে। এইবার এইটা আরেক বিভ্রান্তি ভুল, একজন মনে মনে মদ খেতে খেতে ডাকা যায় বলছে, তো তাহলে মদ খেতে খেতে ডাকে, তাহলে সে কি হলো, সে অধপতন হলো। হ্যাঁ, একজন দুধ বিক্রি করে মদ খাচ্ছে, আর একজন মদ বিক্রি করে দুধ খাচ্ছে, কোনটা উত্তম? কোনটা উত্তম? যে মদ বিক্রি করছে কিন্তু সে দুধ খাচ্ছে সেটাই উত্তম, আর একজন কি করছে, দুধ বিক্রি করছে ঘরে ঘরে গিয়ে, কিন্তু সে দুধ বিক্রি করে মদ খাচ্ছে, কোনটা হলো? হ্যাঁ, এগুলি আমাদের বুঝতে হবে। আমরা মানুষ তো, দেখো দিন শেষে আমরা মানুষ তো, আমাদের ভুল হতেই পারে, আমরা ভুল করবো না, ভুল না করলে শিখবো কি করে? আর গুরু থাকে কেন? গুরু যদি আমরা মানি, গুরু থাকে কেন? গুরু থাকেনি শিক্ষার জন্য। আমি অনেকদিন বলছি গুরু কথা মানে যিনি জ্ঞানাঞ্জন সহায়তা, আমাদের চোখটা খুলে দেন। এবার চোখটা খুলে দিয়ে যদি আমরা গুরুর উপর গুরুগিরি করতে চাই, তাহলে অপরাধ হবে না? হ্যাঁ, গুরু মানে যিনি বুদ্ধ ব্যাপারগুলি জানেন, যিনি আমাকে ওই আলোর পথ দেখান, ওই চোখ দেখানোর পরে চোখ ফুটিয়ে যদি এবার ওই গল্পটার মতন ছোট ছোট হরিণের পরে তাহলে উল্টো মনে করে, তাহলে ভুল হবে না? আর শিষ্য কথার মানে কি হলো, শাসন নেওয়ার ক্ষমতা যার আছে সে হলো শিষ্য। আর নয়তো হাজার হাজার লাখ লাখ শিষ্য থাকুক, একটাও শিষ্য নয়। এরা কি বাবা যেমন সন্তানকে ত্যায্য পুত্র করেন না, নিতাই গৌর, এরাও গুরুদেবের কাছ থেকে গুরুদেব ত্যায্য করেন না কোনো সন্তানকে। গুরুদেব অন্তর থেকে যান ঠাকুর তার মঙ্গল হোক, মঙ্গল হোক, কিন্তু তারা কিন্তু নিজের থেকেই ত্যায্য হয়ে যায়, তারা কিন্তু নিজের থেকে ত্যায্য হয়ে যায়। শাসন নেওয়ার শক্তি যার আছে তিনি হলেন শিষ্য। এই জন্য বলে গুরু মিলে লাখে লাখে শিষ্য নেওয়া হয়, শিষ্যের মতো শিষ্য কয়েকজনই অসম্ভব, সবাই নিতে পারে। যাক, তাহলে তোমার উত্তর প্রশ্ন হলো একটু করবো বলে অনেক হয়েছে, ভালো করেছে, দুটো প্রশ্ন করে ভালো করেছে। তাই আমি বলি দেখো, আমি আবারও বলছি, কারো কোনো প্রশ্ন নেই, সবাই ভালো, আমাদের মধ্যে সবার মধ্যে ভালো আছে, মন্দ আছে, কিন্তু মন্দটাকে আমাদের ধর্মপথে যখন আসছে, মন্দটাকে আমাদের চাপা দিতে হবে, চাপা, মন্দটাকে চাপা দিতে হবে, ভালোটাকে তুলতে হবে। কিন্তু আমরা ভালোটাকে দেখাতে গিয়ে পিছনে যদি এটা করি, তাহলে এটা অপরাধ হয়, আমার ভগবান ক্ষমা করেন। তাই তো ভগবান কেন বলছেন যে আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, অহং ভক্ত পরাধীন। কেন বলছে? ভগবান বলছে আমি তো তোদের সামনে যাই না, ভগবান 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 বলে ডাকো, ভগবানকে নামে আনো দেখি, যাই গৌরী সত্য নেতার দিকে যদিও বা বলছে এখন টানিয়ে টেনে নেমে আনো দেখি ভগবানকে। ভগবান বলছে আমি আমাদের থাকি, যেমন ভগবান বানাতে পারে এমন পরক্ষণেই রাগ উঠলে যখন ভগবানের সঙ্গে উঠবা কিংবা চলবা রাস্তা দিয়ে, যখন মনে হয় একবার পেলাম ভগবানকে আমরা মাথায় তুলে নিয়ে ভগবান, কিন্তু যখন ভগবানকে পেয়ে যাব ভগবানকে আমরা ভূত বানিয়ে দিব, তো এ ভগবান অপরাধ হয়ে যাবে। তাহলে ভগবান ওই জন্যে কাছে আসেন, ওই জন্যে ভগবান বলছেন যে আমার থেকে আমার নাম বলো, নাম থেকে আমার ভক্ত বলো, কারণ আমি কাছে যাই না, আমি দূরে থাকি, কিন্তু
কিন্তু অপবাদ সহ্য করতে হয় তার ভগবানের ভক্ত, যিনি গুরুদেব তিনিও তো ভগবানের ভক্ত। কারণ তাকে হরি কথা বলতে গিয়ে কখনো শাসন, কখনো সোহাগ, অনেক কথা বলতে হয়, তাতে অনেকের মনক্ষুণ্ণ হয়। কারণ তারা যখন হরি কথা প্রচার করতে যান, হরি কথা একটা আছে প্রচার, একটা আছে হরি নাম করে নিজে ডুবে থাকে, আরেকটা আছে নিতাই গৌর, জগৎ জীবকে উদ্ধার। যারা ভিতরে আছে জগৎ জীবকে নিয়ে যখন ছুটছি, তখন তো ভালো মন্দটা আমাকে বিচার করে দিতে হবে। সব সন্তানকে নিয়ে যখন চলছি, তখন তো ভালো মন্দটা বিচার করে বলতে হবে। তাতে কি হবে? এক পক্ষ খুশি হবে, এক পক্ষ রাগ করবে। কিন্তু সত্যিকার অর্থে যারা ভক্ত, তারা কখনো রাগ করবে না। তারা বলতে যাহা কিছুই হচ্ছে ভালোর জন্য হচ্ছে। কিন্তু যখন আমাদের রাগ থাকে, তখন আমরা সেটা বুঝতে পারি না। কিন্তু যখন আমাদের ভগবানের সঙ্গে মনটা থাকে, গুরুর প্রতি ভক্তি বিশ্বাসটা থাকে, তখন আমরা মনে মনে ভাববো যে না, এটা ভক্তি। এই জন্যই ভগবান বলছেন আমার ভক্ত আমার প্রিয়। কারণ তাদেরকেও ওদের কূপে পড়তে হয়। তাদের কূপে ওই যে কেউ রাগ করে যখন উল্টা করবে, কূপ মানে কি তাদের রুষানলে করতে হয়। যারা অনেক সময় বিরুদ্ধ হবে, তারা তখন উল্টো হবে আমাদের বুঝবে। কিন্তু না, সেটা আমাদের শুদ্ধই দিতে হবে। এই না দিলাম, এটাই ভগবানের নিয়ম। তা আর কিছু প্রশ্ন নেই? অনেক আছে, কিন্তু এখন সময় নেই। কটা বাজে দেখো তো? আজকে আজকে অনেক কঠিন জায়গাগুলি বলেছিলাম, আবারও শেষবারের মতো বলছি। কেন ভক্তরা রোষানলে পড়ে? দেখো, যারা শুধু হরিনাম করে, যারা শুধু হরিনাম করে, নিজের ঘরে করছে তাদের কোনো সমস্যা নেই। যারা ধর্ম রক্ষার্থে, ধর্ম প্রচারের জন্য চলে, তাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, তাই না? অনেক রোষানলে, কূপানলে করতে হয়, অনেকের কূপে করতে হয়, তাই না? সুতরাং সেটা নিয়েও তারা আজকে ওদেরকে ভালো মন্দ বোঝা কিছু ভুল করছে, এই জন্য ঘরে বসে থাকে কি তো আরও তাদেরকে হরি কথা বলার জন্য যেতে হয়। এমনও হয় কখনো তাদের প্রাণ নিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়, হয় কি? কখনো তাদেরকে প্রাণও দিয়ে দিতে হয়। তথাপি তারা এই হরি কথা প্রচার প্লাস ওই কৃষ্ণমুখী করার জন্য, কৃষ্ণ বহির্মুখ জীবকে একত্রিত করার জন্য আসেন। এই কৃষ্ণ বহির্মুখ জীবকে একত্রিত করতে গেলে বড় দল হলেই দুই ভাগ হবে, হ্যাঁ, আর দুই ভাগ হলে দ্বন্দ্ব হবে। এবার দ্বন্দ্ব হলেই একজনের কথা শুনতে হবে। তাহলে একজনের কথা শুনলে একজন খুশি হবে, একজন অখুশি হবে। তাহলে সেখানে কি বোঝা যাচ্ছে? যখন আমরা গুরুকে ধরে ওই জায়গায় শান্ত হয়ে যাবো, ওই মতানৈক্য থাকবে না, তখন সেটা ধর্মটা সহজ হবে। তখন শিষ্যরা সহযোগিতা করবে, গুরু বলবে, আমাদের ধর্মটা সহজ হয়। কিন্তু যখন দুইটা দল হয়ে যায়, হয়ে থাকে, তখন ধর্মটা খুব কঠিন হয়ে যায়। তখন অনেক সময় ওই গুরু মহাত্মা তাদের প্রাণও শেষ হয়ে যায়। এই হরিনাম প্রচার করতে খুব সৃষ্টি হতে আমাদের জীবন সংসার তাই যাই হোক, অধীর জহিরে ভবা মাঝিয়া অবিলম্বে করে যাহা করিবার, পরের কথায় বা আসা যায় মিছে দাগাতে নিয়ে কোনো মান না, কোনো দোষ না, কোনো অহংকার না, কোনো অভিমান না, কোনো দম্ভ নয়। সত্যি চেয়েছিলাম যে সবাই, এখানে কেউ ছোট নয়, এখানে কেউ বড় নয়, ভগবানের ইচ্ছে সব সন্তানকে চেয়েছিলাম, সবাইকে ভালোবাসতে চেয়েছিলাম। কিন্তু একটা শৃঙ্খলা আছে, এই শৃঙ্খলা যদি না হয় তাহলে কখনো শান্তি পাওয়া যায় না। ওই জন্যই অপর ভাব এসে যায়। এবার যারা অর্থ উপার্জনের ধান্দায় থাকে, যেমন স্কুলের মধ্যে আছে, স্কুলের নামটা বলে দিলাম, তারা অনেক সময় অনেক দ্বন্দ্ব হয়। তবু যেহেতু এখানে অর্থ উপার্জনের একটা ব্যাপার আছে, কোনো রকম সেটাকে টেনে নিয়ে চলে যায়, তাই না? দ্বন্দ্ব হয়, কিন্তু প্রতিষ্ঠানটা চালানোর জন্য চলে যায়। কিন্তু আমাদের একটা জায়গায় এমন ছিল, আমাকে অনেক ভক্ত এসে সবসময় বলতো যে মানে এখানে একটা খুব শান্তির জায়গা, এখানে গিয়ে না খুব শান্তি পায়, মনটা শান্তি হয়ে যায়। কিন্তু দেখো, বলেছি যখন সত্য কথা সবটাই বলি। কিছু ভক্তরা বলতেন আমরা কেন আসি না, ওই কথা শুনি ভালো লাগে,
আমরা হৃদয়ে শান্তিটা নিয়ে যাই। তোমাকে দেখি, ভগবানকে দেখি, কথা শুনি, ভালো লাগে, এই শান্তিটা নিয়ে যায়। কিন্তু কখনো কখনো আবার কিছু ভক্ত বলেছেন না, আমাদের কৌরব পাণ্ডবের দল হয়ে যাচ্ছে, কুরুক্ষেত্র যুদ্ধ বাজার দল হয়ে যাচ্ছে, তখন তো আমাকে একটু লক্ষ্য করতে হয়। কারণ যে বলছে সে সত্যি বলছে না, যে যাকে বলছে সে সত্যি বলছে, তখন আমাকে লক্ষ্য করার জন্য এটাই অনেক সময় আমাকে আগুনে দিতেই হয়। আগুন মানে একটু মন্দ কথা বললাম, ওইটাই আগুন হয়। এবার আগুনে দেওয়ার পরে ওই ধূপের গন্ধ বেরোচ্ছে নাকি ওই আগুন আমার দিকে ধাওয়া করে আমাকে পোড়াতে আসছে, ওই চিন্তা আমার করতে হয়ে যায়। হ্যাঁ, প্লাস্টিকের বাজে গন্ধ বেরোচ্ছে, নাকে কাপড় দিতে হবে, না ওই আগুনটা ধাওয়া করে আমার দিকে আসছে, ওটাও চিন্তা করতে হয় নাকি না পুড়িয়ে দিয়ে দিতে হচ্ছে, সুন্দর হচ্ছে। তো ওই ব্যাপার তাহলে দেখলাম একজন গুরুকে একটু কষ্ট করতে হবে। বাহ্যিকভাবে দেখে মনে হবে উনি কত রাগ দেখান, কত কিছু না, ভগবানের পরে গুরুর মতন দয়া শুনি কেউ নেই। কিন্তু তুমি যদি ক্যাপচার করতে চাও, গুরু কখনো কারো কাছে মনে থাকবে তুমি ভালোবাসো, তুমিও ভালোবাসো, তুমি ভালোবাসো, তুমিও ভালোবাসো না, সবার। আবার এর পক্ষে বললে যেন ওর পক্ষে বলছে আমাকে খারাপ মনে করছে, আবার ওর পক্ষে বললে কেউ যদি মনে মনে ভাবে যে না ওর পক্ষে বলছে আমার, তাহলে কি করে গুরু সমাধান করবে? সমাধান কি হবে? সবাইকে একটা ছায়া নিচে দাঁড়িয়ে মনে মনে ভাবতে হবে ঠিক আছে, উনি যখন বলছে তোমরাই আমাকে সিদ্ধান্ত দাও যে না মা এটা ঠিক বলো না, ওই ভুল আছে, তাহলে তোমরাই বোঝাচ্ছ আমি সেখানে বলবো, তাই না? এইগুলি আমাদের বুঝতে হবে। যখন আমরা একটা জায়গায় আসছি, ভুল জারি হোক, যখন একটা জায়গায় দাঁড়াই, সেই জায়গাটায় আমাদের সবাইকে সুন্দরভাবে দাঁড়িয়ে করতে হবে, তাহলে আমরা ধর্মের ধ্বজা নিয়ে সামনে যেতে পারি। আর নয়তো কিছুদিন পরে আমাকে ওই একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। এই বুদ্ধিটাও তোমাদের দিয়ে যায়, তোমরা তো অনেক জ্ঞানী, ভগবানের ইচ্ছে, গুরুদেবের ইচ্ছে পেয়েছে, এই বুদ্ধিটা বলে যায়। কদিন পরে আমাকে এই ওই বুদ্ধিটা করতে হবে। পলিটিক্স করে মানুষ বিভিন্ন স্বার্থের জন্য, কিন্তু এখানে আমার আত্মরক্ষার জন্য, সবাই খুশি রাখার জন্য এই পলিটিক্স, কিন্তু আমি সবাই খুশি রাখার জন্য করি না। আমি যেটা ঠিক ঠিক, যেটা ভুল ভুল, যেটা জানি সেটা যেন শেষ সূত্রে যায়, ওটার জন্য বারবার। কিন্তু কিছুদিন পরে আমাকে এটা করতে হবে। কি করতে হবে? এক শিয়াল আর এক বাঘ, সিংহ বনের রাজা না, মানে আমি দুটো বর্ণনা দিব, বা একটা কুকুরই ধরবো, একটা প্রভুভক্ত কুকুর। এবার এই সিংহ বা ওই বাঘ, ওই কুকুর অথবা শিয়াল দুজনের মধ্যে ঝগড়া পাচ্ছে, দুটা দল ঝগড়া পাচ্ছে, রাধে রাধে। এখানে গল্পটা শোনো, শিক্ষণীয়। আমি তোমাদের এমন গল্প বলছি না যেটা কিছু পাবে না। ঝগড়া করছে, কোনোভাবেই ঝগড়া মানছে না, এই দল বিরাট, ওই দল বিরাট, এবার ঝগড়া মানছে। এবার সিংহ রাধে রাধে, এবার সিংহ তার সব দল নিয়ে গেল, আর ওদিকে ওই শিয়াল বা কুকুর তার বিরাট দল নিয়ে, কারো দল কিন্তু কেহ কারে নাই ছাড়ে সমানে সমান, কেহ কারে নাই ছাড়ে সমানে সমান। এবার যখন কোনোভাবে সমাধান হচ্ছে না, তখন চাই চলো যাও, হ্যাঁ চলো যাও। এই একজন বিচক্ষণ, একজন বুদ্ধিমান ব্যক্তি আছে, যাকে সবাই একটু মানে বলে, সবাই ভালোবাসে। আচ্ছা উনি যদি সঠিক কথা বলেন, উনি তো ন্যায় বিচার করবেন, উনি যদি সঠিক বিচার করেন, দেখো সত্যি উনি ন্যায় বিচার করেন। শোনো, উনি যদি সঠিক কথা বলেন, উনি যেটা বলবেন আমরা সেটাই মেনে নেব। যদি শিয়াল বা কুকুরের দলকে সঠিক বলেন তাহলে সঠিক, যদি ওইটা বলেন সেটাই সঠিক, চল চল। এবার ওই পণ্ডিত ব্যক্তি যে মহাজন, যে মহাত্মা, তার কাছে গিয়ে হাজির। এবার উনি তো চিন্তা করছেন, এমন একটা বিপদে পড়েছি, যার ফলে বলবো সে উল্টা দলটাই তো আমার প্রতি দূষণা লেখুন। আচ্ছা এবার পাওয়ারটা কার বেশি? হ্যাঁ না, শরীরের পাওয়ার দেখলে হবে না। হ্যাঁ এখানে দেখছে না, শিয়ালের কথা বলছি না, এখানে দেখছে মেজরিটি আর মাইনরিটি। হ্যাঁ
যে দলে বেশি আছে, এবার ওরা তো মানতে চাইবেন, কি করা যায়? এখানে আসলে যে যত বড়ই হোক, যদি গুরু বাক্যে কারো মনে করো ওখানেই শেষ, তার দূষণে তার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, অভিমান নাই, সে তো ধর্মপথে আছে না। কিন্তু যদি তাকে সেই জায়গায় না থাকে তাহলে সে ধর্মপথে নেই। এবার যখন দুই দলে এসে বলছে, সামনে বলেন কি আমাদের মধ্যে দ্বন্দ্বটা কি হয়েছে? ছোট্ট না, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। আচ্ছা, তারপরে তারা বলছে দুধের রং কি? সাদা। দুধের রং কি সাদা? আমি বলছে দুধের রং সাদা, আর ও বলছে দুধের রং হলুদ। এটা নিয়ে দ্বন্দ্ব। আচ্ছা, কে কোনটা বলছো? তো সিংহের দল বলছে দুধের রং সাদা, আর ওই কুমুর ভাইয়ের দল বলছে যে এবার মূর্খ। মূর্খ কি? প্রাতিষ্ঠানিক শিক্ষায় মূর্খ নয়, হ্যাঁ, যে পাওয়ার দিয়ে যে বলছে, অথচ মাথার মধ্যে আসল গিরুটা নাই, যেই জায়গাটায় আমাকে নত হতে হবে সেই জায়গাটায় আমরা উল্টা করছি। তখন তিনি চিন্তা করলেন যে কি করা যায়, কাকে বল, কোনটা ঠিক? সিংহরা বলছে যে তুমি কোনটা বলছো? বলছে আমি বলছি দুধের রং সাদা। যে সবাই তো স্বীকার করবে সাদা, কিন্তু ওরা বলছে না, বললেই মানব, ওটা হলুদই হবে। তাই তাহলে কি করা যায়? কোনোভাবে ঝগড়া মানছে না। আমি বললে যদি ওদের পেলে তাহলে ওদের খুব হবে যে না, ওই যে ওরা তো বড়, তাই ওদেরকে কথা বলছে। আমি তখন চিন্তা করি যে যাদের খুব বেশি, যাদের রাগ বেশি, আর যারা উল্টা অ্যাকশন নিবে, যে আমারও কত ক্ষমতা, আমারও কি দেখাবো, কিন্তু আমাদের কথা শুনিয়ে না, বুদ্ধি করে চুপ হয়ে থাকবে, সামনে চুপ হয়ে থাকবে, কিন্তু পিছন থেকে কি করবে? উল্টাভাবে রাগ দেখাবে। তাহলে তাদের কি আমার সামলাতে হবে? তো তাই চিন্তা করেন না, শিয়ালের দলকে সামলানো অনেক কঠিন। তাহলে আমরা কি করি? ও বলে আরে ও তো একটা গাধা, সিংহ ঠিকই কিন্তু ও একটা বাঘ ঠিকই, কিন্তু ও একটা গাধা, বুদ্ধি নেই। আরে ওরা যেটা বলছে এটাই ঠিক, দুধের রং তো হলো কি সবার সামনে এত জনসম্মুখে। এবার তো আলাদা করে যে চুপ করে বলতো তাহলে তো কোনো ব্যাপার ছিল না, কিন্তু এত এত লোকের মধ্যে সবাই নিয়ে আসছে। এবার সবার সামনে বিচার কার কাছে আছে, যিনি সঠিক বিচার করেন। এবার উনি বলছেন উভয় সংকটে আন্দোলনটা থাকবে না। এবার উনি মনে মনে চিন্তা করছেন, কে আমাকে মানে? রাধে রাধে, কে আমাকে মানে? যে আমাকে মানে তাকে যদি আমি দুই ঘাও চট থাপ্পড় বসিয়ে দিই, তাকে যদি আমি মন্দ বলে দিই, কিন্তু সে কিন্তু আমার কথাই শেষ কথা বলে বসে যায়। কিন্তু যে আমাকে বলছে ভালোবাসে, কিন্তু আসলে অন্তর থেকে মানছে না, তাকে যদি আমি উল্টা করি, তাহলে সে কি করবে? সে উল্টা আমার উপরে পাওয়ার দেখাবে, বা ক্ষতি করার চেষ্টা করবে, বদনাম রটানোর চেষ্টা করবে, খারাপ করবে। তাহলে আমার তাকেই সামলাতে হবে। তো সত্যিকারে তো উনি বিচারক। এবার কি করলো? শিয়াল যেটা বলছে, কুকুরের দল যেটা বলছে, এটাই ঠিক আছে। এইবার এরা তো জয় জয় করে, মানে গুরুরও জয় দিচ্ছে, ওই মহাত্মা তারও জয় দিচ্ছে, আর আনন্দ করে যাচ্ছে। দেখেছো দেখেছো, কথা তো মানলে না। হ্যাঁ, সবার সামনে পরাজয়টা কার হলো? বাঘ বা সিংহের পরাজয়টা হলো তো। আর ওরা জিতে গেল, ওরা তো হই হই করে আনন্দ করে বেরিয়ে গেল। হ্যাঁ, এবার যাওয়ার পরে আসল যে ভক্ত, দেখো যে সত্যিকারের ভক্ত, সে যদি সবার সামনে অপমান করে, যে ডাইরেক্ট অপমান করতেছে, তবু সে অপমান মনে করবে, কারণ সে তো তার হৃদয়টা তাকে দিয়ে দিয়েছে। তার তো মান অপমান কোনো বোধ নেই। যে গুরুকে নিজেকে দিয়ে দেয়, তার মান অপমান সব গুরুর চরণে চালাবে। তাই যে এত বড় অপমানটা করলো, এবং অসত্য কথা, সত্যি নয়, কাদের জয় করলো? বললো ওরা যেটা বলছে দেখি, আর এরা মনে খুশি হয়ে জয় জয় করে গেল, এবং সব মনে রূপ দেখালো। কিন্তু দেখো আমাদের কথাই সত্যি, এরা সব চলে গেল। এদের দল সবাই পরাজিত হয়ে মাথা মতো হয়ে চলে গেল। আর হাত জোর করে হয়ে দাঁড়িয়ে আছে কে? ওই যে বাঘ, ওই যে সিংহ। সে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আসছে, এসে বলছে তোমার আমি যেটা বলছি সেটাই ঠিক, আপনার বিচারই ঠিক, নিশ্চয়ই তো আমার কিছু ভুল ছিল, কি শুনলাম। তাই আপনি বলেছেন দুধ সাদা, আপনি যখন বলছেন হলুদ হলুদই হবে, কিন্তু আপনি কেন এরকম বললেন?
তবে আলাদা করে এসে তারা ঘরে ঢুকছে না, আসছে তো মহাত্মা বলছে কিছু বলবে, আসো। বুঝতেছে তো আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে কিন্তু কোনো রাগ ক্ষোভ কিছুই প্রকাশ করলো না। সবার সামনে অপমান মাথায় নিয়ে চুপ করে নিল, আস্তে আস্তে তার কাছে গেল। সে তো পারতো উল্টা করে রাগ দেখাতে, কিছুই করলো না। কেন? তারপরে আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আমি এটি মেনে নিই, বলতেই হবে। কিন্তু আপনি যদি বলেন বসো, দেখো গুরুর সামনে দিকে সুন্দর করে কত কত সুন্দর ব্যাপার, বসো। এবার বসিয়ে কি বললো, আরে বোকা, তুমি তো বুদ্ধিমান, সত্যিকারের বুদ্ধি তোমার আছে। তাহলে যাদের বুদ্ধি নাই, নির্বুদ্ধের সঙ্গে ঝগড়া করে কখনো জয়ী হওয়া যায়? ওদেরকে জিতিয়ে দাও না। আর তুমি তো আমার কাছে জিতে গেছো, এটাই বড় কথা। তুমি তো আমার কাছে জিতে গেছো, আমি তোমাকে সবার সামনে হারালাম, কিন্তু তুমি আমার কাছে জিতে আছো। তাহলে কার কাছে জিতানো উচিত? জয় রাম। তা এই বুদ্ধি আমার করতে হবে। এখন যে যেটা বলবে আমি বলবো হ্যাঁ না তুমি ঠিক আছে। আবার ও যখন বলবে না না ও কি ভুল বলবো, তাহলে আমার এই পলিটিক্স শুরু করতে হবে, আমি তো এটা করি না। আমি মনে মনে ভাবলাম যার যেটা ভুল সেটা সেটা বুঝে সংশোধিত হয়েছে। কিন্তু আমি চাইলেই কিন্তু দুই দলকে ওটাই করতে পারি না। হ্যাঁ আসলে তাই তো, ও বড় বাজ, ঠিকই আছে, ও যখন আছে হ্যাঁ তাই তো দুই দলকে বলেছে রাখতে পারি। কিন্তু না, এটা কারা করে? যাদের কোনো স্বার্থ আছে, যে হ্যাঁ ওদেরকে আমার এইভাবে রাখলে সুবিধা হয় না। কিন্তু যারা শিষ্যকে সত্যিকার অর্থে ভালোবাসেন, তারা শিষ্যের মঙ্গলই চান, প্রকৃতপক্ষে শিষ্যের মঙ্গলই চান। এটা আমি বলবো। আজকে আমাদের ভাগবত কথা